আমার আল্লাহ বলেন, হে ইমানদাররা, নিশ্চয় মদ খাওয়া এবং জুয়া, মূর্তি পূজা, তীরের মাধ্যমে ভাগ্য নির্ধারণ করা, রিজুসুন মিন আমলি শয়তান, এগুলো সব নাপাক। রিজুসুন মানে কি? এগুলো নাফাক জিনিস। মদ নাফাক, জুয়া নাফাক, জুয়া খেলা নাফাক, জুয়া নাফাক, মূর্তি পূজা নাফাক জিনিস। তারপরে কি বলেছিলাম? তীর নিক্ষেপের মাধ্যমে ভাগ্য নির্ধারণ করা, এটাও নাপাক। শুধু নাপাক নয়, এগুলো যারা করবে মিন আমলি শয়তান, শুধু অপপ্রীত মিত্র নয়, এগুলো শয়তানের কাজ। এগুলো কিসের কাজ? শয়তানের কাজ। তাহলে ক্লিয়ার করে বোঝা যায়, আমার আল্লাহ বলেন, হে ইমানদার, তোমাদের জন্য যেভাবে মদ হারাম, যেভাবে সেভাবে কি হারাম? জুয়া হারাম। এই আয়াত দ্বারা ক্লিয়ার, মদ খাওয়া, জুয়া খেলা এটা হচ্ছে শয়তানের কাজ। তাহলে বর্তমানে যারা খালের ফারে গি, পাহাড়ের চূড়া গি, জঙ্গলের ভিতর ঢুকে, ওদিন মেশা দাম ফুয়া গেলে ফুয়া না দানোর মাঝে দিয়ে যাই না, হাই করে 4টে বেলায় খেলার দাস না নাই, বিলের মাঝে যাই, জুয়া খেলন, মোবাইলের মাধ্যমে জুয়া খেলো, এগুলো সব শয়তানের কাজ, নাফাক জিনিস। এগুলো আপনি যদি ইনকাম করেন এভাবে, এগুলো হারাম। এই কারণে আল্লাহ বলেন, ফাজতানিবুহু, বান্দা তোমরা এগুলো থেকে ইজতিনাব করো, পরহেজ করো, এগুলো থেকে দূরে থাকো, লাআল্লাকুম তুফলিহুন, আশা করি তোমরা কি হয়ে যাবে? সফল কাম হবে। তোমরা সফল হয়ে যাবে কখন? যদি মদ থেকে, যদি জুয়া থেকে, যদি মূর্তি পূজা থেকে, যদি তীর নিক্ষেপের মাধ্যমে ভাগ্য নির্ধারণ করাকে যদি তুমি বিশ্বাস না করো, এগুলো এড়িয়ে যদি চলো, আমি আল্লাহ ওয়াদা করলাম অবশ্যই তোমরা সফল কাম হবে, কামিয়াব হবে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কোরআন পাকের সূরা মায়েদার 91 নম্বর আয়াতের মধ্যে আছে, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্নামা ইউরিদু শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামারি ওয়াল মাইসার। সুবহানাল্লাহ বলেন না? এগুলো বললে কিন্তু অনেক কিছু আছে। আরে মদের দ্বারা ফিল খামার ওয়াল মাইসার, আল্লাহ অন্য আয়াতে বলেছে মদ এবং জুয়ার দ্বারা তোমাদের মধ্যে শয়তান কি সৃষ্টি করবে? তোমাদের অন্তরের মধ্যে শত্রুতা। ঠিক কিনা আমার ভাইয়েরা? রাগারাগি, খানাখানি, অন্তরের মধ্যে শত্রুতা, আদাওয়াতি সৃষ্টি করবে শয়তান। ঠিক কিনা আমার ভাইয়েরা? এগুলোর আয়াতের বিস্তারিত তরজমা এবং তাফসীরের আলোকে অ্যানালাইজ করলে কিন্তু অনেক সময় লাগবে। মুখতসরে এতটুকু বলো, যদি কেউ যদি জুয়া খেলে, কেউ যদি মদ খায়, মদদি উদ্দর জুয়াটি কি বলেছিলাম যে মদদি আর সিটিংয়ে বাসাঙ্গরি হদরি মদদি উদ্দর জুয়াটি, যা যিনি জুয়া খেলেন, যিনি মদ খান, যারা মদ খায়, যারা জুয়া খেলে, এদেরকে শয়তান বেশি ধোঁকা দিতে পারে। ঠিক কিনা আমার ভাইয়েরা? এগুলো তো শয়তানের কাজ। যখন শয়তান এগুলো তাদেরকে করাতে কি হয়, এবং মানুষের মধ্যে যে জুয়া খেলে, জুয়াটি যে ত্যাগ করবার বউ স্বর্ণ দুবি নাড়াই ফেলাই, আমার কিনা মাথা কারোবা, তো এটা তো মাথা হারাবে না যাগই। এককিনি করি এনে সামান্য 19-20 ওই মত্তর 10 ভরি স্বর্ণ বউর জুয়া মেয়ে দি ফেলাই, বহুত দাঁড়াই ফেলার দো বাজি নাউজুবিল্লাহ মিনজিল, বহুত দি ফেলাই ফেলি জুয়াটি হলে ইতারা তখন মা বোন ফরিস নেই মদ দিয়ার জুয়াটি। তু এ মক্কা দিতে বউরে মা ডাকে দেন না, কেন আসতাম কত বউরে নাউজুবিল্লাহ মিনজিল, ওটা খন্তাল্লিয়া মা তোর আসে না নেই আমার ভাইয়েরা? যাই হোক, তাহলে বুঝা গেল জুয়া খেলতে গিয়ে মদ খাইতে যায়নি, তার মাথা নেশা খাই ঠিক নেই। জুয়া খেলতে যায় স্বর্ণ যেতে 5 ভরি আড়াই ফেলাই, উইতে যেতে সহজে কি করি ফেলাই, খামেলে ফেলাই, জুয়াইতে তো খুশি লার নেলার, তখন ইটা যেতে বোন খুশি, আর ইটার মাথা কি
সে সারা বগি জোয়া খেলা শেষ হয়ে গইটা খদ্দা তুনে দুলটিয়া কেন লই ফেলাইল এত কোটিটা কেন জোয়া তারাইলাম ইটা যাইবে সব মাঝিটা সুরিয়ে কাল্লো যাই উতারে যে ভাই ইতারে মারি খানা করে দি কেমন খালি লই ফেলে স্বর্ণ তাহলে বুঝা যাতে জোয়ার কারণে মানুষের মধ্যে শত্রুতা সৃষ্টি হয় ঠিক কিনা আমার ভাইয়েরা মানুষের অন্তরে বিদ্বেষ সৃষ্টি হয় একজনের প্রতি আরেকজনের মধ্যে কি সৃষ্টি হয় ঘৃণা সৃষ্টি হয় এগুলো যেতে যদি বাঁচতে চায় শত্রুতা থেকে যদি সমাজকে নিরাপদ রাখতে চান আমার জোয়াটি ভাইদেরকে জোয়া থেকে বিরত থাকতে হবে ঠিক কিনা আমার ভাইয়েরা বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু আমার আল্লাহ বলেন হে আমার বান্দা শুনো ওয়ামা আতাকুমুর রাসূলু মা আতাকুমুর রাসূলু আমার প্যারা মাহবুব নবী রাসূল তোমাদেরকে যা দিয়েছেন যা এনে দিয়েছেন ফাখুযুহু সেগুলো তোমরা গ্রহণ করো সুবহানাল্লাহ বলেন না সেগুলো তোমরা কি করো আমার নবী যা দিয়েছেন আমার প্যারা নবী যা এনে দিয়েছেন সেগুলো তোমরা গ্রহণ করো ওয়ামা নাহাকুম নাহার ফাইল আমার প্যারা মাহবুব নবী আর আমার প্যারা নবী যেগুলো থেকে তোমাদেরকে নিষেধ করেছেন সেগুলো থেকে তোমরা বিরত থাকো সেগুলো কি করো বর্জন করো আমার নবী যা দিয়েছেন এই আয়াতের অনেক রকমের তরজমা করা যায় আমার নবী যা দিয়েছেন তা গ্রহণ করো যা নিষেধ করেছেন মানা করেছেন নাহাকুম মানি মানা হাকুম আমার নবী যা তোমাদেরকে মানা করেছেন যা নিষেধ করেছেন সেগুলো বর্জন করো ফান্তাহু মানি ফাজতানিবু সেগুলো থেকে তোমরা ইজতিনাব করো পরেজ করো দূরে থাকো এই আয়াত দ্বারা বোঝা যায় ইসলামী শরীয়তের মধ্যে দ্বীন ইসলামের ভিতরে কতগুলো জিনিস আছে আল আশিয়াউল মামনুআত বলেন না আল আশিয়াউল মামনুআত অথবা আল আশিয়াউল মানহিয়াত কতগুলো নিষেধকৃত বস্তু আছে শরীয়তের পক্ষ থেকে কতগুলো কি আছে নিষিদ্ধ বস্তু আছে আল্লাহ রাসূল এটা আমার নবীর মাধ্যমে বললেও হুকুম কার বলে না হুকুম কার আল্লাহ যখন বলতেছে আমার নবীর মাধ্যমে সুতরাং আমার নবী যা বলেন তা আল্লাহর কালাম কালামে মুস্তাফা কালামে খুদা হে সুবহানাল্লাহ আমার নবী যা বলেন আল্লাহ আমার রসুলের বাণী কার বাণী আল্লাহর বাণী আমার ভাইয়েরা তাহলে বুঝা গেল এক কথায় আমার নবী যা করতে বলেছেন তা করো তোমরা যা নিষেধ করেছেন মানা করেছেন সেখান থেকে তোমরা বিরত থাকা দূরে থাকো দেখবে সেখানে তোমাদের কামিয়াবি আছে না বলেন না তাহলে আল্লাহ রসুলের নিষিদ্ধ বস্তু আল্লাহ রসুল যা নিষেধ করেছেন তা থেকে যদি আমরা বিরত থাকি লাভ আছে না নাই আল্লাহ রসুল যা দিয়েছেন আমার রসুল যা এনে দিয়েছেন আল্লাহ যা দিয়েছেন তা আমাদের জন্য শরীয়ত ঠিক কিনা আমার ভাইয়েরা তার মানে হাকামের শরীয়ত তোমরা পালন করো তোমাদের বৈধ জিনিসগুলো তোমরা সেবন করো কিন্তু যা নিষেধ করেছেন আমার নবী তা থেকে বিরত কারণ আমাদের জন্য আল্লাহ রসুলের সে খায়ের হাত বালাই চাওয়ার মতো আমাদের মঙ্গল কামনাকারী আর মঙ্গল সাদ আল্লাহ রসুলের সে কেউ বড় আর কেউ আছে নাই
উম্মত কোথায় গেলে কি কাজ করলে নষ্ট হয়ে যাবে, উম্মত সামাজিকভাবে পারিবারিকভাবে বিধ্বস্ত হবে, সামাজিকভাবে পারিবারিকভাবে কি হবে, ক্ষতিগ্রস্ত হবে, রাষ্ট্রীয়ভাবে ক্ষতিগ্রস্ত হবে, সোসাইটি নষ্ট হয়ে যাবে যে কাজে যে কারণে। সেগুলো আল্লাহ রসুল তো ভালোই জানেন। এই জন্য তো আল্লাহ রসুল সেগুলো থেকে আমাদেরকে কি দিয়েছেন, আমাদেরকে ধমকি দিয়েছেন, আমাদের জন্য নিষেধাজ্ঞা জারি করেছেন। ঠিক কিনা আমার ভাইয়েরা? তো যেগুলো করতে বলেছেন, এখন আমাদের একটা বদভ্যাস, যা করতে বলেছেন তা করি না, যা না করতে বলেছেন এই শীতের নখদ্দ নামাতের যা করতে বলেছেন তা করি না, যা না করতে বলেছেন বুঝেননি আপনারা। নগত্য হইয়ে দিন, গরির গত্য হইয়ে দিন, তখন খন্ডিকে উল্টা করি আর খন্ডিকে উল্টা মানুষ উম্মত মুহাম্মদী। নবী পেয়েছে শ্রেষ্ঠ নবী, যারা এতাত করার জন্য, অনুসরণ করার জন্য আগের যুগের উম্মতরা। ঠিক কিনা আমার ভাইয়েরা? আরজু করলেও তো এতাত মুস্তাফা, নবীকে পাওয়ার আশা করলেও নবীকে পাই নাই। আমাদের কিসমত ভালো, ইমামুল আম্বিয়ার উম্মত হয়েছি। আল্লাহ রসুলের নিষেধাবলী যা মানা করেছেন তা থেকে বিরত থাকবো, যা করতে বলেছেন তা অনুযায়ী চলবো ইনশাল্লাহ। ঠিক কিনা আমার ভাইয়েরা? আমাদেরকে ভালো নির্দেশনা দেওয়ার মতো আল্লাহ রসুলের সে আর কেউ নাই। সুতরাং তাদের দেওয়া বিধান, তাদের দেওয়া গাইডলাইন মোতাবেক যদি আমরা উম্মত মুহাম্মদী সাল্লাল্লাহু চলতে পারি, আমরা দুনিয়া আখিরাতের মধ্যে কামিয়াব। ঠিক কিনা আমার ভাইয়েরা? প্যারা হাজরিন, আমাকে যে বিষয়গুলো আমার ভাইয়েরা দিয়েছেন এগুলো একটাও পজিটিভ নয়। বলেন একটাও কি নয়? একজন নরনারীর জন্য এটা কি নয়? পজিটিভ, মঙ্গলজনক নয়। যেগুলোর দ্বারা সমাজ, আওয়ার ফ্যামিলি, আওয়ার কমিউনিটি, আওয়ার সোসাইটি, আমাদের পরিবার পরিজন সমাজ নষ্ট হয়ে যাবে। ঘুষের উপর আয়াত বলবো, হাদিস বলবো। তারপরে জুয়া খেলা, কেন লটারি, কেন মোবাইলে টাকা ঢুকাইয়ে কি করা, গেমের মাধ্যমে কি করা, এরকম আছে তো না? মোবাইলের মাঝে গেম খেলা, টিয়ার খেলা দিবে, এর লটারি, জুয়া, এগুলোর আয়াত এবং হাদিস বলবো। ইয়াবা, আর ইয়াবা মানে মদ আর কি, খমর, এটার ব্যাপারে আয়াত বলবো, হাদিস বলবো। তারপরে প্রতারণা কি, এটার ব্যাপারে আয়াত বলবো, হাদিস বলবো। তারপরে গিয়ে বলবো সমাজের নেতিবাচক প্রভাব কি, কেমন। প্রথম কথা হচ্ছে কি, কিন্তু এখানে কয়টা বিষয়, 1 2 3 4 5 6টা বিষয়। কয়টা বিষয়? 6টা বিষয় বললে 6 ঘন্টা লাগবে কমপক্ষে। তবে সংক্ষিপ্ত আকারে 10 মিনিট 5 মিনিট করে আমি ইনশাল্লাহ সবগুলোর ধারণা দেবো আপনাদেরকে। কিন্তু এগুলো বলবো যে, কিন্তু আমল করতে হবে। শোনা বড় কথা নয়, কান দিয়ে শুনলাম এদিকে বের করে দিলাম, কোনো কাজে আসবে না। এগুলো শুনে আমল করতে হবে, এগুলো বর্জন করতে হবে। এই রোগ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। করোনা কালে যখন কি মানুষ মারা যাচ্ছে, একখানি করে কুল্লু করে হাসি নিতে সামর্থ্য মানুষ বললো ই হদি তেরা ভাই ই করোনাই কি খ লেবুর রস খাইতে খাইতে মরে গিয়ে, গরম পানি খাইতে খাইতে হাতে হাসালে মরে যাবে বলি। আল্লাহ হদুড়ে ইল্লে মরদ দেনে রু লনা রাতত, কিন্তু আল্লাহ রাতত হায়াত মতর রশি। সুতরাং আমাদেরকে এগুলো শুনলে হবে না, কিন্তু আমাদের কি করতে হবে? বাস্তব জীবনে আমল করে সমাজের মধ্যে এগুলো কি করতে হবে? দেখিয়ে দিতে হবে যে আমি এগুলো থেকে বিরত থাকছি, তোমরাও থাকো। নিজের পরিবার সমাজকে বুঝিয়ে দিতে হবে এগুলো খুব মারাত্মক ব্যাধি। করোনা রোগ থেকে বাঁচার জন্য যেমন মানুষ উপায় খুঁজেছে, অনেক কিছু ব্যবহার করেছেন। গরম পানি ব্যবহার করে, তারপরে ঠান্ডা পানি না খার, তারপরে কি আরে কি বলে যে গরম তুমি বাইন্য আর মাস্ক বাধ্যতামূলক। তো এই জাম্বা সাইবেল্লা যদি এদিক কি ফত কুজন দয়, আসল খবরের দরাদ কিয়ামতের মাঠের হিসাব তুমি বাঁচি বেল্লাই, দরাত তো খোদার মহাখাজার তুমি বাঁচি বেল্লাই, ইয়ার তো বড় মারাত্মক পরীক্ষা না বাজি। এগুলো থেকে বাঁচার জন্য আমাদেরকে চেষ্টা করা দরকার আছে না নাই? কিংবা করোনা ভাইরাস তো বড় মারাত্মক, করোনা ভাইরাস তো দুনিয়াতে ইয়ে দেয়। ইন ব্যবহার করলে মদ, সুদ, ঘুষ এগুলো যদি আপনি এগুলোর মধ্যে পড়ে থাকেন, দেখবেন কবরে, হাসরে, সিদ্ধাতুল মত, গমরাতুল মত অনেক কঠিন হবে, কিয়ামতের ময়দানে অনেক কঠিন হবে।
আমার ভাইয়েরা আসেন, প্রথম আসবো কোরআনে পাকের মধ্যে আল্লাহ কি বলছেন। প্রথম আমাকে যে বিষয় দিয়েছেন মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে সুদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। ঠিক আছে না ভাইয়া? আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ কোরআনে পাকে ঘোষণা দিচ্ছেন, হে বান্দা শুনো শুনো, আমি আল্লাহ ব্যবসাকে হালাল করেছি। সুবহানাল্লাহ বলেন। আমি ব্যবসাকে কি করেছি? তোমার জীবিকার জন্য, হালাল রিজিক নিজের পেটে দেওয়ার জন্য, ইবাদত বান্দেগি কবুল হওয়ার জন্য। যেই হালাল রিজিক বক্ষণ করতে হয়, নিজের পরিবার পরিজনকে খাওয়াবে, তোমার দুনিয়াবি জিন্দেগি কাটাবার জন্য, শরীরের গেজা হিসাবে, শরীরকে ফিট রাখার জন্য, ইবাদত বান্দেগি করার জন্য যে খাদ্যদ্রব্য মাকুলাত মশরুবাতের প্রয়োজন, সে রিজিক তুমি যখন কি করবে? কসব করবে, উপার্জন করবে। তোমার উপার্জনের জন্য আমি আল্লাহ যে মিডিয়ার ব্যবস্থা করেছি মাধ্যম, সেটা হচ্ছে ব্যবসা। বলেন না কি হালাল ব্যবসা। আর আমি আল্লাহ ব্যবসাকে হালাল করেছি, ওয়া হাররামার রিবা। কিন্তু আমি আল্লাহ বান্দা তোমাদের জন্য সুদকে চিরতরে হারাম করে দিলাম। আমি সুদকে কি করে দিলাম? হারাম করে দিলাম। সুদ মারাত্মক। সুদ হচ্ছে গরিব দুঃখী মেহনতি মানুষকে শোষণ করার হাতিয়ার। ঠিক কিনা আমার ভাইয়েরা? সুদ হচ্ছে এমন মারাত্মক রূপ, মানুষকে শোষণ করার বড় হাতিয়ার হচ্ছে সুদ। এই সুদ আমাদের অনতি বিলম্বে ত্যাগ করতে হবে। সুদ থেকে যদি পরিবার পরিজন সমাজের মানুষ বিরত না থাকে, ওনার পুরা লাইফ নষ্ট। সুদের টাকা, সুদের জিনিস, সুদের কারণে যে জিনিস নিচ্ছি, এগুলো যদি নিজের পেটের ভিতরে যায় সুদ ভিত্তিক, তাহলে দেখবেন আপনার ইবাদতের কোনো মূল্য নাই। ঠিক কিনা আমার ভাইয়েরা? সুদ থেকে বিরত থাকতে হবে। আজ বিস্তারিত হলিন, 1 ঘন্টা লাগবে শুধু মুখতসর করে বলি। তাহলে কোরআনে পাকের নসে কতি দ্বারা সুদ এটা যে কমপ্লেটলি হারাম করেছে, আল্লাহ কিন্তু হারামা না বলে মানা বলে নাই। ওয়া মানা আর রিবা, আল্লাহ সুদকে নিষেধ করেছেন বলে নাই। এখানে আহাল্লাল্লাহুল বাইআ, বেচা কিনার জন্য আল্লাহ ব্যবসার জন্য হালাল শব্দ ব্যবহার করেছেন। আর হারামা, হালালের বিপরীত হচ্ছে হারাম। ব্যবসার জন্য আহাল্লা ব্যবহার করেছেন, আর সুদের জন্য আমার আল্লাহ তাহারিম মজদর থেকে হারামা ব্যবহার করে। চিরতরে মকরুহে তাহারিমা, তাহারিমা একেবারে কমপ্লিটলি নিষেধ করেছেন আমার নবীর উম্মতের জন্য। তাহলে আমরা বুঝে গেলাম আল্লাহ আল্লাহ রসুল সে আমাদের জন্য মঙ্গল কামনাকারী কেউ আছে। তাহলে ক্লিয়ার। এই আয়াত দ্বারা প্রমাণিত সুদ খাওয়া হারাম। সুদ খাওয়া হারাম। খাবেন নি? একে বলে না খাবেন নি? এই আয়াত দ্বারা প্রমাণিত হলো সুদ হারাম। আল্লাহ যখন সুদকে হারাম বলেছেন, আর আমার নবীকে সেটাকে সাপোর্ট দেবেন, বৈধতা ঘোষণা করবেন। কারণ আল্লাহ যা বলেন তা বাস্তবায়ন করেন ইমামুল আম্বিয়া। আমার আল্লাহ যা নির্দেশনা দেন সেগুলো প্র্যাকটিক্যাল, আমার নবী সেগুলো বাস্তবায়ন করেন। আমার ভাইয়েরা, ব্যবসা হালাল। ব্যবসাটা বড় হোক ছোট হোক, তরকারি ব্যবসা হোক, শাক বেচেন, তরকারি বেচেন, ঠিক কিনা আমার ভাইয়েরা? যে কোনো ফানের দোকান হোক অথবা সুপারি বেচেন, যে কোনো মাল বিক্রি করা আপনি কোনো অসুবিধা নাই।
ব্যবসা ছোট বড়ের কথা বলে নাই, এক কথায় ব্যবসা করে আপনি চললে আপনার জন্য এগুলো হালাল। আর সুদ খাচ্ছে হারাম। সুদ থেকে আমাদেরকে পরিবার পরিজনকে বাঁচাতে হবে, সমাজকে বাঁচাতে হবে, ঠিক কিনা আমার ভাইয়েরা? সুদ কত মারাত্মক শুনেন। কালা রাসূলুল্লাহি, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দিরহামুর রিবা ইয়াকুলুহুর রাজুলু ওয়া হুয়া ইয়ালামু। ইমামে তাবরানী এ হাদিস বয়ান করেছেন। হায়াতুন নবী ইরশাদ করেছেন, দিরহামুর রিবা ইয়াকুলুহুর রাজুলু ওয়া হুয়া ইয়ালামু। কোন একজন ব্যক্তি যদি জেনে শুনে, বলে না জেনে জানিও নিয়ে নে, কোন ব্যক্তি যদি একটি সুদের টাকা বক্ষণ করে, কেউ যদি একটি সুদের টাকা খায়, জেনে শুনে 5 টাকা নয়, 10 টাকা নয়, কয় টাকা? আমার নবী শুধু সুদের 1 টাকা বলতেছেন। সুদের 1 টাকা যদি কেউ বক্ষণ করে জেনে শুনে, সুদ যে কত মারাত্মক, সুদ যে হারাম, সেটা জানার পরও যদি কেউ সুদের 1 টাকা খায়, তার 36 বার, 35 বার, 36 বার জেনা করার সি মারাত্মক। একটি সুদের টাকা জেনে শুনে খাওয়া 36 বার বেবিচারের সে মারাত্মক। 36 বার ফাপ গুল্লি জেন্ডিকে তার চেয়ে বেশি মারাত্মক হচ্ছে একটি সুদের টাকা জেনে শুনে খাওয়া। নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। মুসলিম শরীফের হাদিস, আন জাবিরিন আন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আন্নাহু ক্বাল লাআনা রাসূলুল্লাহি, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলা আকিলির রিবা। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, হায়াতুন নবী, আমার নবী লানত করেছেন। আল্লাহ রাসূল কি করেছেন? লানত করেছেন, অভিসম্পাত করেছেন। কাকে? যিনি সুদ খান, যিনি সুদের ওকালতি করেন, ঠিক কিনা আমার ভাইয়েরা? সুদের লেনদেন ঠিক করে দিয়েছেন। ওয়াকাতিবিহি, যিনি সুদের কাগজ কি করেন, কয় মাস পরে কত টাকা দিতে হবে সেটা লিখেন, কাতেব, রাইটার। সুদের চুক্তিনামা যিনি করেন। ওয়াশাহিদিহি, 1 লাখ টাকা দিব তোমাকে, 2 মাস বাদ আমাকে 30,000 টাকা লাভ দিতে হবে, সেটার জন্য যিনি সাক্ষী দেন, ঠিক কিনা আমার ভাইয়েরা? সুদি লেনদেনের মধ্যে যিনি সাক্ষী দেন, শাহেদ, এবং যিনি রাইটার, যিনি লিখেন কাগজের মধ্যে সুদের লেনদেনের, এদের উপরে আমার রাসূল লানত করেছেন। নাউজুবিল্লাহ। তাহলে এগুলো থেকে আমাদেরকে বিরত থাকা দরকার আছে না নাই? আল্লাহ রাসূলের চেয়ে আপনজন কে হতে পারে? উনি আমাদেরকে নিষেধ করেছেন। শুধু তাই নয়, মুসনাদ আহমদ ইবনে হাম্বলের মধ্যে হাদিস আছে, বিশেষ করে ইমামে নাসাই শরীফের মধ্যে হাদিস এনেছেন। একটু মোহাব্বত আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহি, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি ক্বালা সালাসাতুন কাদ হুররিমা আলাইহিমুল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন না? হযরত আব্দুল্লাহ ইবনে উমর থেকে বর্ণিত, তিনি বলেন, আমার নবীর নবুয়ত জুবানে ইরশাদ করেছেন, 3 প্রকারের ব্যক্তির উপর জান্নাত হারাম করা হয়েছে। কয় প্রকার? 3 প্রকারের ব্যক্তির উপর জান্নাত হারাম। তার মানে বেঁচে ঢুকতে পারবে না। ও সুজেন হারাম, ইতালে বেঁচে ঢুকনো কি হারাম। কয় প্রকার?
তিন প্রকার ব্যক্তির উপর জান্নাত হারাম করা হয়েছে আমার নবী বলেন। এরা কারা? এক নম্বর হচ্ছে মুদমিনুল খামর, যে বেশি বেশি মদ খায়। কি হায়, তাহলে মদর আলোচনা ইয়া বাড়ি না রে ভিতর গড়লে তো আগো আইজার গদির হাদিস ভিতর ঢুকিয়ে বেরিয়ে ইয়ানো মনে রাখুন। ইয়ার সামনে হইল কিন্তু এখানে আছে হাদিসের ভিতর। মদ খান, মদ খাওয়া হচ্ছে যে মদ খায় তাকে জান্নাত তার জন্য হারাম। দুই নাম্বার ওয়াল আকু, মা বাবার নাফরমান ছেলে সন্তান। যেই মা বা যেই বাপ যে মাতা পিতা না খেয়ে খাওয়াইছে, না ফরে ফরাইছি, 9-10 মাস গর্ভ রেখে প্রসব করেছে, প্রসব বেদনা সহ্য করে, এ মা বাবার যারা নাফরমানি করে, ছেলে সন্তান মা বাবাকে জুলুম করো, অন্যায় করো, অবাধ্য মা বাবার, এদের জন্য জান্নাত হারাম, এদের জন্য জান্নাত হারাম। 3 নাম্বার কসুয়াত দয়ুস। আর বলেন না কি দয়ুস চিনেন না? বোর কথা ছাড়া না চলো দিই নিরিয়া, ঠিক কিনা মাথা না? দয়ুস জান্নাতে ডুববে না, জান্নাত তার জন্য হারাম। এগুলো অ্যানালাইজ করে দেখলে খাতা তো হতা বাড়ি যাবে। তাহলে এ হাদিসের মধ্যে কি বলতেছিলাম? এখানে মদ না, মদ, তারপরে কি বলছিলেন? তারপরে মা বাবার নাফরমানি করা এবং দয়ুস। কিন্তু এই হাদিসটা আমি তেলাওয়াত করে বলছি ঠিক আছে, কিন্তু এখানে কিন্তু সুদের কথা আসে নাই। থাক, এরপরও তেলাওয়াত করে দিছি যখন, থাক, চলে গেছে। আরেকটা আসেন আমার ভাইয়েরা, সুদ খুব মারাত্মক জিনিস, বলেন সুদ খুব মারাত্মক জিনিস। সুদের দ্বারা মানুষ ধ্বংস হয়ে যায়। মানুষ যখন ব্যবসাকে ছেড়ে, কি ছেড়ে বলেন না, ব্যবসাকে ছেড়ে যখন মানুষ সুদের মধ্যে লেগে যায়, ব্যবসাকে বাদ দিয়ে সুদে লেগে যায়, আল্লাহ যেটা বৈধ করেছেন, হালাল করেছেন, সেটাকে বাদ দিয়ে যখন মানুষ সুদকে চলার, জীবন অতিবাহিত করার, জীবনের পুঁজি করে নিয়েছে, যখন সুদকে, সুদের লেনদেনকে নিজের জীবিকা মনে করে, তখন তার পরিবার ধ্বংস, তার দুনিয়া আখিরাত বরবাদ। ঠিক কিনা আমার ভাইয়েরা? এগুলো থেকে আমাদেরকে বাঁচতে হবে। আর বলবো না, তাহলে কোরআনের আয়াতে কারিমা এবং নস্সে সরি, কোরআন হাদিসের সমন্বয়ে ক্লিয়ারলি বোঝা যায় সুদকে আমার নবীও সাপোর্ট দেন নাই, আল্লাহও সাপোর্ট করেন না, হারাম ঘোষণা করেছেন। এগুলো মনহিয়াত মামনুআত, নিষিদ্ধ বস্তু। এইগুলো, এটা থেকে আমাদেরকে পরিপূর্ণ এগুলো থেকে বাঁচতে হবে, ঠিক কিনা? সুদ কমপ্লিটলি আমরা ছেড়ে দেব। সবাই রাজি আছেন তো? একটু সবাই রাজি আছেন তো? আমরা সুদ বর্জন করব, ব্যবসা বাণিজ্য করব, হালাল পন্থায় চলব। আল্লাহ আমাদেরকে ব্যবসা বাণিজ্য যত হালাল পন্থা আসে সেভাবে জীবিকা নির্বাহ করার তৌফিক দান করো। বস, আপাতত সুদের উপরে কোরআনের আয়াত আসলো, হাদিস আসলো, ঠিক না? যেটা আমার আল্লাহ হারাম করেছেন সেটা আমার রসুলও হারাম করেছেন, এটাকে আমার নবীও নিষেধ করেছেন। সুতরাং আল্লাহ, আল্লাহ রসুলের চেয়ে আমাদের জন্য আপনজন আর কে হতে পারে মাহবুব? এদের নিষিদ্ধ বস্তু, আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসলে আপনি যে মুহাব্বত করেন সেটার প্রমাণ কিভাবে হবে? আল্লাহ আল্লাহ রসুল যা নিষেধ করেছেন সেগুলো থেকে বাঁচলে, আল্লাহ যা আল্লাহ রসুল করতে বলেছেন সেগুলো যদি করেন, তাহলে আপনার ভালোবাসা কাজে আসবে। আপনি আল্লাহকে ভালোবাসেন, রসুলকে ভালোবাসেন, কিন্তু সুদ খাওয়া বন্ধ করেন নাই, তাহলে সে ভালোবাসা কোনো কাজে আসবে? বস, আপাতত এতটুকু আপনারা ধারণা পেয়ে গেছেন, ঠিক না? সুদ চলে গেল, সুদের পরে কি আসবে? আরে বলেন না, ঘুষ বলেন না, ওই সে কিনা মাথা খা। সুদের পরে ঘুষ, ঘুষের কটার উপর একটা আয়াত বলবো, হাদিস বলবো ইনশাল্লাহ। একটু মেহরবানি করে মাঝখানে 1 মিনিট একটু দুরূদ শরীফ পড়ি। সালাতুনে खत्म रसूली फखरी उम्मम शाह मदीना देखला दे मुझे मंजर गुल ज़ारे मदीना।
खतीब रसूल फखरे यमन शाह मदीना दिखला दे मुझे मंजर गुल सारी मदीना ऐ खतीब रसूल फखरे यमन शाह मदीना सलातुनिया। আমার ভাইরা যাই হোক, এরপরে আসছি সুদ না ঘুষ। কি বলেছিলাম? ঘুষ কত মারাত্মক। সুদের উপরে কোরআন হাদিস দ্বারা বুঝলাম এটা হারাম মারাত্মক জিনিস, গরিবদেরকে শোষণ করার হাতিয়ার। ফাঁদ ফাঁদ বুঝো না, জালিরি। এগুলো থেকে বিরত থাকবো। চলে গেলাম। এবার আসতেছে ঘুষ। ঘুষকে আরবিতে বলে আর রিশুয়াতু। কি বলেন? আর রিশুয়াতু অথবা রিশুয়াতুন বলো, আলিফ লাম দিলেও বলেন অথবা তনবিন দেন লাস্টে, রিশুয়াতুন অথবা আর রিশুয়াতু। কি বলেন? রিশুয়াত শব্দের অর্থ হচ্ছে ঘুষ। একটু বলেন না রিশুয়াত মানে কি? এখন একটা প্রশ্ন হুজুর, ঘুষের মানা রিশুয়াত লুগাতান, মানা রিশুয়াতে শরআন, শরীয়তের দৃষ্টিতে ঘুষ কাকে বলে আর রিশুয়াতুল ঘুষ শব্দের আবিধানিক মূল অর্থটা কি জানার দরকার আছে না নেই? আমার ভাইয়েরা, মানা রিশুয়াত লুগাতান, ঘুষের আবিধানিক অর্থ হচ্ছে মা ইউতা লিতাওয়াসুলে ইলা হাজাতিন, কোন একটা প্রয়োজন মিটাবার জন্য, বলে না কোন একটা প্রয়োজন অথবা নিজের উদ্দেশ্য সাধনের জন্য, নিজের চাহিদার জিনিসকে হাসিল করার জন্য, নিজের প্রয়োজনকে মিটাবার জন্য। ঠিক কিনা আমার ভাইয়েরা? নিজের প্রয়োজন পর্যন্ত পৌঁছার জন্য, নিজের টার্গেট পর্যন্ত পৌঁছার জন্য যে জিনিসটা গোপনে দেওয়া হয়, ঠিক কিনা আমার ভাইয়েরা, সেটা হচ্ছে রিশুয়াত বা ঘুষ। ঠিক কিনা আমার ভাইয়েরা? আর সুদ ঘুষকে শরীয়তে মানা রিশুয়াতে শরআন, শরীয়তের দৃষ্টিতে ঘুষ কাকে বলে? মা ইউতা লিইবতালি হাক্কিন, হায়রে হায়রে হায়রে, যে জিনিস, যে টাকা, যে জিনিস, যে বস্তু দেওয়া হয় আরেকজনের হককে বাতিল করার জন্য, আরেকজনের হককে নষ্ট করার জন্য যে জিনিস গোপনে দেওয়া হয় সেটাকে শরীয়তের দৃষ্টিতে ঘুষ বলা হয় না। আউযুবিল্লাহ। যে বস্তু মা ইউতা লিইবতাল হাক্কিন, আর বহুত অনেক বহু লম্বা সংজ্ঞা আছে, দিন কইলে অনার শর্টকাটও হদ্দি। নিজে অন্যজনে ফাঁদে জিনিস তারা ফাইতো নদী অনে টিয়া দিয়ে গোপনে মাল দি, টাকা হত দৌলত হত যে কোনো ভাই, আরেকজনের প্রাপ্য অধিকার, আরেকজনের যে জিনিস হকদার অবশ্যই সে পাবে। শরীয়ত মোতাবেক যে ব্যক্তি যে জিনিস পাচ্ছে সেখান থেকে তারে মাহরুম করে দিই। আপনি কোনো কিছুকে দিয়ে যদি কি করে নেন, অপরজনের হককে যদি নষ্ট করে দেন, তাকে বলা হয় ঘুষ। তাকে কি বলা হয়? ঘুষ। আল্লাহর কোরআনের মধ্যে আসছে, আল্লাহ তাআলা বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিলি। হেরে 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 আসেন না মাথন। আমার আল্লাহ বলেন তোমরা তোমাদের মালকে বক্ষণ করিও না বাতিলের মাধ্যমে। ঠিক কি আমার ভাইয়েরা? তোমরা তোমাদের মালগুলো বাতিলের দ্বারা কি করবে না, বক্ষণ। তোমাদের মধ্যে ইবে কোরআনে পাক সূরা বাকারার মধ্যে আছে, সূরা হইতে যে আয়াত বল লম্বা আয়াত, এই আয়াতের মধ্যে এগুলো আছেন। কোনো কিছু দিয়ে তুমি তোমার মালকে তুমি হারাম করে ফেলিও না। ঠিক কিনা বলেন না? এগুলো মখলুতে, তুমি তো বৈধ পন্থায় আছো, তোমার সম্পদ হালাল, তোমার ব্যবসা হালাল,
কিন্তু তুমি এমন একটা জিনিস দিচ্ছ আরেকজনকে নিজের উদ্দেশ্য হাসিলের জন্য, সেটার দ্বারা তো আরেকজনের হক নষ্ট হচ্ছে। তোমার সম্পদ তুমি ওখানে ঢুকে যেটা বুক করবে, তোমার স্বার্থের জন্য যেটা দিয়েছ, যেটা বুক করবে সেটা তো তোমার জন্য কি হয়ে গেছে, বাতিল হয়ে গেছে। ঠিক কিনা আমার ভাইয়েরা? যাই হোক, এবার আসি সুদ কত না, সুদ করবে আবার সুদ কি, সুদ তো শেষ, ঘুষ। এখন বলবো আল আহাদিসুন নাবাবিয়া, আমার নবীর হাদিসে পাক শুনেন, তাহলে বোঝা গেল সুদ যেমন মারাত্মক, ঘুষও মারাত্মক। বলে না ঘুষের একটি ক্ষতিকারক সাইড কি জানেন? আরেকজনের হক কি করা হয়, নষ্ট হয়। সে পাচ্ছে কিন্তু আপনি ঘুষ দিয়ে তাকে জিনিসটা পেতে দিলেন না, এটা মারাত্মক জিনিস। আরেকজনের হক নষ্ট হয়, খর্ব হয়। আমার নবীর হাদিসের মধ্যে ঘুষের ব্যাপারে কি আসছে? আমার নবী বলেন ক্বালা রাসূলুল্লাহি, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর রাশি ওয়াল মুরতাশি। আর রাশি কি কেন দে আমার মার ভাই কই ফেলে দুমানো এগুলো মার মুশরক হাদিস। আর রাশি ওয়াল মুরতাশি কালাহুমা ফিন্নার, এ হাদিস আবু দাউদ শরীফের মধ্যে আল্লামা সুলাইমান ইবনুল আসআস আস-সাজিস্তানি এ হাদিস বর্ণনা করেছেন। ইমাম তিরমিজি, আবু ঈসা তিরমিজি জামে তিরমিজির মধ্যে রওয়ায়াত নকল করেছেন। হায়াতুন নবীর নবুয়তের জুবানে ঘোষণা দিচ্ছেন, হে আমার উম্মত শোনো, আর রাশি ওয়াল মুরতাশি, যিনি ঘুষ দিচ্ছেন এবং যিনি ঘুষ নিচ্ছেন। অন্য রওয়ায়াত আছে ওয়ার রায়েশু, মানে ঘুষ দৈন্য ঘুষ লইনের মাঝে যাবে হাজ গরই বেয়া। ঠিক কিনা মাতানে? রায়েশ মিডিয়া, এই মিডিয়ার মাধ্যম এবারে কি দিয়ে আল ওয়াসিতু বাইনাহুমা, আল ওয়াসিতু আর 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 রায়েশ মানে আল ওয়াসিতু বাইনাহুমা, অর্থাৎ মধ্যস্থতা যিনি কাজ করেন, যিনি ঘুষের টাকা এনে যে কাছে তাকে এনে দেন, অথবা তার কথা ঘুষদাতার কাছে পৌঁছায়, এভাবে এভাবে আমাকে এনে দিতে বলো। ঠিক কিনা আমার ভাইয়েরা? এবার ক্লিয়ার। আর রাশে যিনি ঘুষ দেন এবং যিনি ঘুষ গ্রহিতা, ঘুষদাতা ঘুষ গ্রহিতা, ওয়ার রাইসু আল ওয়াসিতু বাইনাহুমা, আল ওয়াসিলাতু বাইনাহুমা, মাঝখানে মাধ্যম হয়ে যিনি ঘুষের কাজ কারবার করেন, এরা তিনজনেরা দুইজন দুজকে জাহান্নামী। নাউজুবিল্লাহ বলেন না আমার ভাইয়েরা। এবার আসেন মুফাসিদুহা, ঘুষের ক্ষয়ক্ষতি কি একটু দেখেন। ঘুষের দ্বারা ক্ষতি কি হয়? জিয়াউল হুকুক, মানুষের অধিকার নষ্ট হয়। মানুষের কি নষ্ট হয়? মানুষের হক নষ্ট হয়। কিসের দ্বারা? ঘুষের দ্বারা মানুষের অধিকার কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। ইন্তিশারুজ যুলমি ওয়াল ফাসাদ, ফাসাদ মারামারি হানাহানি অন্যায় বিচার ছড়িয়ে যায় সমাজের মধ্যে, গড়ের এলাকার মধ্যে। ঠিক কিনা আমার ভাইয়েরা? কিসের দ্বারা? ঘুষের কারণে সমাজের মধ্যে কি হয়ে যায়? জুলুম ছড়িয়ে পড়ে। ঠিক কিনা আমার ভাইয়েরা? ইয়েন এক প্রকার জুলুম ননবাজি, জুলুম ছড়িয়ে যায় ঘুষের কারণে, এবং ফিতনা ফসাদ মারামারি খানাখানি ফিতনা ফসাদ ছড়িয়ে পড়ে। সুতরাং ক্লিয়ার, এগুলো থেকে আমাদেরকে এই মারাত্মক জিনিস থেকে কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত হয়ে গেল ঘুষ খুব মারাত্মক। আল্লাহর কাছে আমরা পানা চাই, আল্লাহ এগুলো থেকে সবাইকে তুমি হেফাজত করো। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। একটু মুহাব্বতের আওয়াজে সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। এবার যাই হোক, কি বললাম যে এখন সুদেরটাও চলে গেল, বলেন না, ঘুষেরটাও। এখন কি? জুয়া হন না হয়েছে কেন? মাথাতে ডরার ভাল্লাই তারা। এখন কি? জুয়া।
জুয়ার ব্যাপারে একটু আয়াত বলবো, শুনতে রাজি আছেন? একটু জুয়ার ব্যাপার বলি, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমিন বলেন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম आपकी फुरकत ने मारा या नबी, दिल हुआ गम से दोबारा या नबी, सलातुन या रसूलुल्लाह अलैकुम। এবার আসেন, এখন বলবো জুয়া, বলেন না কি? সূর্যবন মারাত্মক ব্যাধি, বড় রোগ, গোশ মারাত্মক, পাশাপাশি কিও খারাপ জিনিস। জুয়া জুয়া হ না, নামাতের দবাজি মুকুলি হন নাকি? জুয়া খেলা, মুরব্বী হলো যুদ্ধ করতে যায়, এরপরে জুয়া বন্ধ হচ্ছে না। আল্লাহর কাছে কাঁদতেছে, আল্লাহ এখন ফারা হদে, হ্যাঁ সৈয়দুল ফারার আল্লাহ জুয়া খেলা হতেই বন্ধ হইব। চিন্তা করেন না নগরের আইয় না ভাই, জুয়াকে জিনিস ফইলা আবিধানিক অর্থ বুঝন। আবিধানিক অর্থ কি? জুয়া শব্দের অর্থ কি? জুয়াকে আরবিতে বলে মাইসার। কি বলেন না? আল মাইসার। সুদকে বলা হয় রিবা, ঘুষকে বলা হয় রিশওয়াত, আর জুয়াকে বলা হয় মাইসার। কি বলেন না? মিম ইয়া সিন রা, মাইসার, আল মাইসার অত্তর জুয়া। জুয়ার আবিধানিক মাইসার শব্দের আবিধানিক অর্থে, জুয়ার আবিধানিক অর্থ কি? মিনাল ইউসর। মাইসর শব্দটি ইউসরন থেকে নির্গত, মুশতাক ইয়া সিন রা, ইউসর মানে সহজ। আর বলেন না কি? ওসর, ইন্না মাআল উসরি ইউসরান, আছে না নাই? সুখের পরে কি আছে? কষ্টের পরে কি আছে? সুখ আছে। ইন্না মাআল উসরি ইউসরান, ইন্না মাআল উসরি, সুখের কষ্টের সাথে কি আছে? কষ্টের পরে সুখ আছে। কষ্টের পরে কি আছে? সুখ আছে না? কোরআনে পাক আছে না? একটা উসর, আইন সিন রা, উসর মানে কষ্ট, আর একটা ইয়া সিন রা, ইউসর। উসর আর ইউসর, উসর মানে কষ্ট, কষ্টের মাধ্যমে যা উপার্জন হয়, আর ইউসর বলা হয় যা সহজে কি হয়, সারি সহজে কি হয়? অর্জন হয়, সহজ আই যাবে, এটাকে কি বলে? ইউসর, সহজ। আর সাহুলাত সহজ। ক্যা মাইসরুন ইউসর থেকে নির্গত। যেহেতু যিনি জুয়া খেলেন, যিনি জুয়াটি ইয়াতুলুবুল মালা বিসহুলাতিন মিন গায়রি কসবিন মাশরুইন, কারণ যিনি জুয়া খেলতেছেন বসে, জুয়াটি যে মালগুলো অর্জন করে, যে মালগুলো কি করে? সে উপার্জন করে, অর্জন করে, এমন সহজে করে, মিন গায়রি কসবিন শরঈন, শরীভাবে সেটা উপার্জন নয়, এটা শরীয়ভাবে, শরীয়তের দৃষ্টিতে যেভাবে কাজকর্ম করে, পরিশ্রম করে, হাল করে, চাষ করে, ব্যবসা করে, মুশাক্কত কষ্টের মুকাল্লাফ বিষয় হয়ে যেভাবে ইনকাম করতে হয় বৈধ পন্থায়, সেভাবে না গিয়ে সহজে শরীয়তের পন্থায় উপার্জন না করে যেই মাল হস্তগত হয় সহজে, তাকে বলা হয় জুয়া, সেটাকে বলা হয় মাইসার। তাকে কি বলা হয়? মাইসার। এটা শাব্দিক অর্থ। শরীয়তের দৃষ্টিতে জুয়া কাকে বলা হয়? শরীয়তের দৃষ্টিতে জুয়া কাকে বলা হয়? কুল্লু মুআমালাতিন ইউআল্লাকু ফিহাল কাসবু আবিল খাসারা। দেখেন আমার ভাইয়েরা, প্রত্যেক এমন লেনদেন কি বলা হয়? জুয়া। বলেন, এমন লেনদেনকে কি বলা হয়? কুল্লু মুআমালা, এমন প্রত্যেক লেনদেনকে জুয়া বলা হয় যেটার সাথে অর্জনের সম্পর্ক আছে, ক্ষতির সম্পর্ক কিন্তু নিচ্ছে, ঠিক আছে, জুয়ার মাধ্যমে সে টাকা পেল, বুঝলাম, ঠিক কিনা আমার ভাইয়েরা? কোনো কষ্ট ছাড়া,
মাতনবাজি খরতন খনা নখর মাতনা তাসকালা মার দেড়ে জোয়া খেলাইয়ে দে। এখন তো জোয়ার বিভিন্ন সিস্টেম চালু করে ফেলেছেন বর্তমান এই মডার্ন যুগে, আধুনিক যুগে। আধুনিকতার ছোঁয়া লেগে মুসলমানদের নওজোয়ানদেরকে, বিবাহিত পুরুষদেরকে শেষ করে দেওয়ার জন্য পশ্চিমারা ইহুদি নাসরা অনেক কি করেছেন, লটারি বলেন, জুয়ার অনেক কি অপশন, জুয়ার অনেক কিছু মিডিয়ারা কি করেছেন, বের করে ফেলেছেন। আমার ভাইয়েরা আছেন, একজন ইমানদার বুঝতে পারি তার ভিতর যদি ইমান থাকে সে নিশ্চয় চিন্তা করবে সুদ কি জিনিস, ঘুষ কি জিনিস, জুয়া কি জিনিস। ইয়ান ইমানদার অটোমেটিক বুঝিতে পারে, ঠিক কিনা আমার ভাইয়েরা? অথবা জুয়া কি নসিনিলে বালা আলম থেকে অবশ্যই জেনে নেবে। আমার ভাইয়েরা, একটি নির্ধারিত একটি অংশের ব্যাপারে মিন গাইরে জুহুদিন মশরুইন, শরীয়তের দৃষ্টিতে শরী কষ্ট ছাড়া, বলেন শরী বিধানসম্মত, বলো না কি বিধান, বিধানসম্মত, শরীয়তের বিধানসম্মত কোনো কষ্টকে বাদ দিই, চেষ্টাকে বাদ দিই, যে চেষ্টা করলে আপনি হালাল খেতে পারবেন সেই মাধ্যমকে বাদ দিয়ে আপনি যদি একটি কি করেন, কারো কাছ থেকে যদি সহজ উপায়ে যদি কোনো কিছু ইনকাম করেন, ঠিক কিনা আমার ভাইয়েরা, সেটাকে কি বলা হয়, জুয়া। আমার ভাইয়েরা, কোরআনে পাকের মধ্যে জুয়াই আল্লাহ দেখেন করি জুয়া খেলাম আরো খুদিন জিনিস আছে আন্দারো হই একটা দুরূদ শরীফ পড়ুন, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া आपकी फुरकत मारा या नबी, दिल हुआ गम से दोपहरा या नबी, सलातुन या रसूलुल्लाह अलैकुम। তাহলে খনজ্ঞ মাঞ্চতুন এন ভাবে টিয়া লই ফেলন, অর্থ লই ফেলন, ইয়া খুজু আহাদু তরফাইনে মালিল আখির, ঠিক কিনা মাতন্নবা, মাল আল আখিরে বেলা মুকাবিলিন হাকিকিন, প্রকৃত হন মোকাবেলা সারা, হন বিনিময় সারা, কিছু সারা এনে কি লই ফেলাই দে, আর জনের টিউন লই ফেলাই দে, হন বিনিময় সারা, হন কিছু সারা, হন ইতার হন মাল নদে সম্পন্ন নদে বিনিময় ছাড়া, কিছু সারা কুম সারা এন আর জন তো টেওয়াতা লই ফেলাই দে সহজে, এটাকে কি বলা হয়, জোয়া। এবার জোয়া শব্দের আবিধানিক শরঈ অর্থ মোটামুটি একটু বললাম, কোরআন এবং হাদিস কি বলছে জোয়ার ব্যাপারে একটু দরকার আছে না নাই? এবার আসেন আল্লাহর কোরআন সূরাতুল মায়েদার 90 নম্বর আয়াত, বিসমিল্লাহির রাহমানির রাহিম, يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنساب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه লাআল্লাকুম তুফলিহুন। হরি হরি হরি। আমার আল্লাহ বলেন, হে ঈমানদার বান্দারা শুনো শুনো, আল্লাহ বেঈমানকে ডাকে নাই, মুনাফিককে ডাকে নাই, কাফেরকে ডাকে নাই, মুশরিককে ডাকে নাই, আল্লাহ মেনশন করে ডাক দিয়েছেন কাকে বলেন না, হারে ডাকে দে, মুমিনের হন না, হারে ডাকে দে, ইমানদার হলো রে। ইমানদারকে ডাক দিয়ে বলেন, হে আমার ইমানদার বান্দা। তাহলে আল্লাহ ইমানদারকে খুব ভালোবাসেন। হে আমার ইমানদার বান্দা, ইন্নামাল খামর, নিশ্চয় মদ, বলে না নিশ্চয় মদ, এড়ো মদের কথা আগিয়ে বুঝাই,
কিন্তু আয়াত ফরকে দিয়ে কি জল্লাই আইন জোয়াল্লাই এটা জোয়ার সামনে মদ লাগা দিই আল্লাহ। এই ইমানদার তোমরা তোমাদের জন্য মদ ওয়াল মাইসার জুয়া বলেন না, কোরআন শরীফে আছে না নাই? নিশ্চয় মদ ওয়াল মাইসার নিশ্চয় এবং কি জুয়া ওয়াল আনসাব তার মানে কি মূর্তি পূজা, ঠিক কি আমার ভাইয়েরা? আনসাবের অনেক অর্থ আছে, ইবাদাতুল আওসান বলেছেন কেউ অনেক কিছু আছে। ওয়াল আজলাম তীর নিক্ষেপের মাধ্যমে ভাগ্য নির্ধারণ করা, তীর নিক্ষেপের মাধ্যমে কি নির্ধারণ করা? ভাগ্য নির্ধারণ করা দি তেরার ভাগ্য কি আছে কথা তীর মারিয়া গদি ই বহুত কথা। এটা আমার আলোচ্য বিষয়ের জন্য আজলাম আনসাব এগুলো নিয়ে আমি আলোচনা করব না এখন, যেহেতু বিষয়বস্তু নির্ধারিত দেওয়া আছে। আমার আল্লাহ বলেন হে ইমানদাররা নিশ্চয় মদ খাওয়া এবং জুয়া মূর্তি পূজা তীরের মাধ্যমে ভাগ্য নির্ধারণ করা রিজুসুন মিন আমলি শয়তান এগুলো সব নাপাক। রিজুসুন মানে কি? এগুলো নাফাক জিনিস। মদ নাফাক, গুশো না গুষ্ণ জুয়া নাফাক, জুয়া খেলা নাফাক, জুয়া নাফাক, মূর্তি পূজা নাফাক জিনিস। তারপরে কি বলেছিলাম? তীর নিক্ষেপের মাধ্যমে ভাগ্য নির্ধারণ করা এটাও নাপাক। শুধু নাপাক নয়, এগুলো যারা করবে মিন আমলি শয়তান, শুধু অপপ্রীত মিত্র নয়, এগুলো শয়তানের কাজ। এগুলো কিসের কাজ? শয়তানের কাজ। তাহলে ক্লিয়ার করে বোঝা যায় আমার আল্লাহ বলেন হে ইমানদার তোমাদের জন্য যেভাবে মদ হারাম, যেভাবে সেভাবে কি হারাম? জুয়া হারাম। এই আয়াত দ্বারা ক্লিয়ার মদ খান জুয়া খেলা এটা হচ্ছে শয়তানের কাজ। তাহলে বর্তমানে যারা খালের ফারে গি পাহাড়ের চূড়া গি জঙ্গলের ভিতর ঢুকে ওদিন মেশা দাম ফুয়া গেলে ফোয়া না দানোর মাঝে দিয়ে যাই না হাই করে চারটে বেলায় খেলার দাস না নাই বিলের মাঝে যাই জুয়া খেলন, মোবাইলের মাধ্যমে জুয়া খেলো, এগুলো সব শয়তানের কাজ, নাফাক জিনিস। এগুলো আপনি যদি ইনকাম করেন এভাবে এগুলো হারাম। এই কারণে আল্লাহ বলেন ফাজতানিবু, বান্দা তোমরা এগুলো থেকে ইজতিনাব করো, পরহেজ করো, এগুলো থেকে দূরে থাকো। লাআল্লাকুম তুফলিহুন, আশা করি তোমরা কি হয়ে যাবে? সফল কাম হবে। তোমরা সফল হয়ে যাবে কখন? যদি মদ থেকে, যদি জুয়া থেকে, যদি মূর্তি পূজা থেকে, যদি তীর নিক্ষেপের মাধ্যমে ভাগ্য নির্ধারণ করাকে যদি তুমি বিশ্বাস না করো, এগুলো এড়িয়ে যদি চলো, আমি আল্লাহ ওয়াদা করলাম অবশ্যই তোমরা সফল কাম হবে, কামিয়াব হবে। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কোরআন পাকের সূরা মায়েদার 91 নম্বর আয়াতের মধ্যে আছে বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নামা ইউরিদু শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামারি ওয়াল মাইসার। সুবহানাল্লাহ বলেন না? এগুলো বললে কিন্তু অনেক কিছু আছে। আরে মদের দ্বারা ফিল খামার ওয়াল মাইসার, আল্লাহ অন্য আয়াতে বলেছে মদ এবং জুয়ার দ্বারা তোমাদের মধ্যে শয়তান কি কি সৃষ্টি করবে? তোমাদের অন্তরের মধ্যে শত্রুতা, ঠিক কিনা আমার ভাইয়েরা? রাগারাগি, খানাখানি, অন্তরের মধ্যে শত্রুতা, আদাওয়াতি সৃষ্টি করবে শয়তান, ঠিক কিনা আমার ভাইয়েরা? এগুলোর আয়াতের বিস্তারিত তরজমা এবং তাফসীরের আলোকে অ্যানালাইজ করলে কিন্তু অনেক সময় লাগবে। মুখতসরে এতটুকু বলো, যদি কেউ যদি জুয়া খেলে, কেউ যদি মদ খায়, মদদি উদ্দর জুয়াটি কি বলেছিলাম যে মদদি আর সিটিংয়ে বাসাঙ্গরি হদরি মদদি উদ্দর জুয়াটি, যা যিনি জুয়া খেলেন, যিনি মদ খান, যারা মদ খায়, যারা জুয়া খেলে, এদেরকে শয়তান বেশি ধোঁকা দিতে পারে, ঠিক কিনা আমার ভাইয়েরা? এগুলো তো শয়তানের কাজ। যখন শয়তান এগুলো তাদেরকে করাতে কি হয়, এবং মানুষের মধ্যে যে জুয়া খেলে,
জোয়াটি যে ত্যাগ কবার বউ স্বর্ণ দুবে নারাই ফেলাই আমার কিনা মাথা কারবা তো এটা তো মাথা হারাবে না যাগই এককিনি করি এনে সামান্য 19-20 ওই মত্তর 10 ভরি স্বর্ণ বউর জোয়া মেয়ে দি ফেলাই বহুত দাঁড়াই ফেলার দো বাজি নাউজুবিল্লাহ মিনছিল বহুত দি ফেলাই ফেলি জোয়াটি হলে ইতারা তখন মা বোন ফরিস নেই মদ দিয়ার জোয়াটি একটু এ মক্কা দিতে বউরে মা ডাকে দেন না কেন আসতাম কত বউরে নাউজুবিল্লাহ মিনছিল ওটা খন্তাল্লিয়া মা তোর আসে না নেই আমার ভাইয়েরা যাই হোক তাহলে বুঝা গেল জোয়া খেলতে গিয়ে মদ খাইতে যায়নি তার মাথা নেশা খাই ঠিক নেই জোয়া খেলতে যায় স্বর্ণ যেতে ফাঁস ভরে আড়াই ফেলাই উইতে যেতে সহজে কি করি ফেলাই খামেলে ফেলাই জোয়াইটা তো খুশি লানে নালার তখন ইটা যেতে বোন খুশি আর ইটার মাথা কি গিয়ে সারা বগি জোয়া খেলা শেষ গিয়ে ইটা খদ্দা তুনে দুলটিয়া কেন লই ফেলাইল এত কুড়িটা কেন জোয়া তারাইলাম ইটা যাইবে সব মাঝিটা সুরিয়ে কাল্লো যাই উতারে যে ভাই ইতারে মারি খানা করে দি কেমন খালি লই ফেলে স্বর্ণ তাহলে বুঝা যাতে জোয়ার কারণে মানুষের মধ্যে শত্রুতা সৃষ্টি হয় ঠিক কিনা আমার ভাইয়েরা মানুষের অন্তরে বিদ্বেষ সৃষ্টি হয় একজনের প্রতি আরেকজনের মধ্যে কি সৃষ্টি হয় ঘৃণা সৃষ্টি হয় এগুলো যেতে যদি বাঁচতে চায় শত্রুতা থেকে যদি সমাজকে নিরাপদ রাখতে চান আমার জোয়াটি ভাইদেরকে জোয়া থেকে বিরত থাকতে হবে ঠিক কিনা আমার ভাইয়েরা যাই হোক ভাই অনেক কথা বহুত 10 জিনিস জোয়া খেলেন খুব মারাত্মক ঠিক কিনা আমার ভাইয়েরা হাদিস সহিহ না কাগুরি এবার আয়াতে না কইলাম জোয়া কি জিনিস আন নবী হাদিসত কি হর সাকা বিয়া কোন ফরন সার পরে কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কালা লিসাহিবিহি এ হাদিস বুখারী শরীফের মধ্যে আছে ইমাম মুসলিম ইবনুল হাজ্জাজ আল কোশাইরি মুসলিম শরীফের মধ্যে হাদিস নকল করেছেন আমার পেয়ারা মাহবুব নবী ইরশাদ করেছেন আমার নবী বলেন মান কালা কোন ব্যক্তি যদি তার বন্ধুকে বলে কাকে বলে অনুজ্ঞ মানুষ যদি তার বন্ধুরে কি হবে আঞ্চলিক নকল কোনো সমস্যা না শুদ্ধ বাংলা বোঝা যান না আমরা তো চাইম প্রায় সময় তো আমি আঞ্চলিক ভাষায় বলি এখন কত বাপের হুজুর আজি আঞ্চলিক নখর আর এই গ্রাম্য ভাষায় নকলকে অসুবিধা তো হচ্ছে না না ক্লিয়ার বোঝা যাত আমার ভাইয়েরা এবার আসেন কোরআন দ্বারা প্রমাণিত জোয়া মারাত্মক জিনিস জোয়ার দ্বারা শত্রুতা সৃষ্টি হয় অন্তরের মধ্যে ঘৃণা আশ্রয় নেই কোরআন হাদিস পাকের মধ্যে আমার নবী বলেন একজন ভাই যদি তার বন্ধুকে বলে তাল বলে নাকি তাল মানে কি আমার সৌদি আরব আছে তারা কইতে রফিক তাল বন্ধু কে যদি একজন ব্যক্তি তার বন্ধুকে যদি বলে বন্ধু তুমি এদিকে আসো আমি তোমার সাথে জোয়া খেলবো কি খেলবো আমি তোমার সাথে জোয়া খেলবো বন্ধু আসো 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 চলো একটু জোয়া খেলতে যাই কি খেলতে যায় একজন বন্ধু আরেকজন বন্ধুকে যদি বলে আমার নবী বলেন দোস্ত ইধর আও তাল মানে কি আও ইধর এদিকে আসো আমি তোমার সাথে কি খেলবো জোয়া খেলাইম লটারি খেলাইম লটারি খেলা চলিবাইম এন্ডিকা যদি কেউ বলে সাথে সাথে ফালিয়াতা সাদ্দাক সে যেন সাথে সাথে সদকা করে সে যেন সাথে সাথে কি করে কারণ আজ যত জুয়া খেলা শুরু না করে জুয়া খেলা এখনো আরম্ভ করে না শুধু ডাকিয়ে দিই আরে বন্ধুর জুয়া খেলা বেলা ডাকিয়ে দে এ ডাকনের ওয়ার ওয়ার এনে কেন অপরাধ হয়ে দেয় যে জুয়া খেলা বেলা ন বই আজ জুয়া খেলা লটারি খেলা ন চলে শুধুমাত্র বন্ধুকে ডেকেছেন জুয়ার জন্য এর নিকা যদি ডাকিতে আইলে আজ ন খেলে ইয়ান এত অপরাধ হয়ে দিই শুধু ডাকার কারণে এমন অপরাধ হয়েছে সে মানুষের মধ্যে শত্রুতা পয়দা করা শত্রুতা কি করা সৃষ্টি করা আর ভাই দিরিস আছে না ভাই ইন্দিকে বইতে কার ভাই দিরিস না এবং মোহাম্মদ করি
এইবার আতর তলে বিয়াগুলো জোর বাদে কিছু নেই। এবার বড় নেটওয়ার্ক বড় টাওয়ারও বাজি। এবার বয়ানিসা উজুরও কইলেও ফোন ঘরের আরও কইলেও ঘরের আর বদ্দা হাজানরা সাপ্তাহও কইলেও ঘরের বড় টাওয়ারও বাজি। এন্ডি কেউ লাগত কমিটির ফল হত বাজি আর দুবাইতো তুবাইতে আসছে আর তো সরমলা হইতো জুর আল্লাহ হতা হইতো তুই হইলেও খাও ভাই আর ভাই দিরিস কষিয়া নাই নুম্বাজি ইতার লই আর গুণাগারের রিসিভ করগি আয় গুণাগারের রিসিভ করগি আর বয়ানিসা উজুর কাবলার রিসিভ করগি আলে মৌলর জিয়ামান মর্যাদা কষ্ট করি আইয়ে দিতে রে ক্ষতি কষ্ট করে আনিয়ে নে রিসিভ করে আনে রাস্তা বালিয়াই জানার আল্লাহর ভাই দৃশ্য কমিটির ভাই হল বোনরে আল্লাহ যে আন্তরিকতা না আর মুসাফির হিসাবে রিসিভ করবি আল্লাহ ইয়ানের বিনিময় তুই ময়দানে মাসরের দান করবি আমিন খানা আর গুণাগার আল্লাহ মূল্য হলে নিশ্চিত নাই এরপরও কুর্তা টুপি দিই বলি মুসাফির হিসেবে আন্তরিকতা হলে যে মেহমানদারি করবি আল্লাহ তারারে আন্তরিকতা এই সংগঠনের বাইরে যারা গাড়ি নিয়ে আমাদেরকে রিসিভ করেছেন আল্লাহ তাদের এই কষ্ট এই আন্তরিকতা মোহাব্বত আল্লাহ তুমি কবুল করো আমিন বলেন। আমি আমার অন্তরস্থল থেকে মুসাফির হিসাবে অত্র সংগঠনের ভাইদেরকে মুবারকবাদ জানাচ্ছি আল্লাহ সবাইকে কবুল করুক আমিন বলেন। অনেক তো কষ্ট অন্য হন তবর খুঁতাই এনে ফাঁকাইয়ে তো আল্লাহ খাবিল্লাই এঙ্গুর দুর্বল হলে কেন যাই হোক আমার কথা বোঝা যাচ্ছে তো আপনাদের চাক। তাহলে এই জুয়ার দ্বারা শত্রুতা সমাজের মধ্যে কি হয় মানুষের মধ্যে রেষারেষি সৃষ্টি হয়। 3 নম্বর অপকারিতা ইফসাদুল আখলাক মানুষের নৈতিক মানুষের চরিত্র নষ্ট হয়ে যায় ঠিক কিনা আমার ভাইয়েরা। যেটা কষ্ট ছাড়া এমনি কি করে ফেলবে কোনো কষ্ট ছাড়া যে টাকা কি করতেছে অর্জন করতেছে সেই টাকার কোনো কি থাকে না মূল্য সেটা দিয়ে কি করবে সে সেই টাকা দিয়ে নাহক জিনিস সে ক্রয় করবে ঠিক কিনা আমার ভাইয়েরা। সে ভালো কাজে ব্যবহার হবে না জিন্দির নাহকর পয়সা নাহকর দিয়ে যাবে ঠিক কিনা আমার ভাইয়েরা। যে পয়সা হালাল পন্থায় আপনি ব্যবসা বাণিজ্যের মাধ্যমে চাকরি বাকরির মাধ্যমে অর্জন করবেন সেই টাকার মধ্যে চোরির মধ্যে ব্যবসা করি চোরি করি পরিশ্রম করি গাড়ি চালায় তরকারি বেশি ব্যাঙ্গারি চালায় শাকসবজি বেশি ঠিক কিনা বা তো না গরু চল পালি ফার্ম করি যে টাকা হামাইতে লাগবেন দুধ বেশি চল বেশি তরকারি বেশি এগুলোর মধ্যে কোটি কোটি বরকত আল্লাহ দান করবেন ঠিক কিনা আমার ভাইয়েরা। যাই হোক ইয়া কি কইলাম দে ওয়াল্লাহি তারা তো মনত নাই হওয়াঙ্গি সুদ ঘুষ জুয়া গেইকে এখন কি আছে দাবা ইয়াবা ওইসব কিনা মাতাকা কি হন না কাগরি মাতন না ইয়াবা ইয়াবা মানে কি ইয়েন্দার খোয়ানো পরের ইয়াবা মানে মত মতি ট্যাবলেট হইল তরল হলো হোক গাঢ় হলো হোক ফাতলা হলো হোক গলিজা হইলেও হোক নমাতাকা বাজি মদর আরবি মাঝে কি খদে খমর খাওয়া কি মাতে শরাব কি খমর এটা তো কোরআনের মধ্যে বলেছি আমি তোমাদের জন্য মদ এবং জুয়া হারাম করা হয়েছে সেখানে মদের কথাই আয়াতের মধ্যে আছে আর গোয়াত আলাদা তো ফরন ফরে কি হন না ইন্নামাল খামরু ওয়াল মাইসার আল্লাহ বলেন তোমাদের জন্য কি মদ এবং কি জুয়া এগুলো তো হারাম এগুলো শয়তানের কাজ এগুলো নাপাক এগুলো থেকে তোমরা বিরত থাকো। তাহলে আমার ভাইয়েরা আসেন কোরআনের আয়াত পেয়ে গেলাম একটার ভিতর একের ভিতর 2 পেয়ে গেলাম যে আয়াতে জুয়ার কথা আছে সে আয়াতে মদের কথা আছে। এখানে বর্তমানে ইয়াবা শব্দটি বেশি পরিচিত হয়ে গেছে ঠিক কিনা আমার ভাইয়েরা। কিয়া তরল পানির তুবর বেশি কি হাত দে জোয়ান জোয়ান বলে ট্যাবলেট হাত দেয় তার লাইবারে কি হাত দে ইয়াবা ইয়াবারও হদিন মানিয়া সাইকে নজর সময় সংক্ষেপ এতটুকু মনে করেন যে কি মদ একা মত নাকি মদ মদটা সেটা গাঢ়ও হতে পারে তরলও হতে পারে ট্যাবলেটের ভিতর ঢুকাইয়ে না নেশা ঢুকা দিয়ে দিলি যে ট্যাবলেট গেলে কি আসে নেশা আসে নেশা তৈরি হয় এগুলো সব এই মদ হারাম ঠিক কিনা আমার ভাইয়েরা। মদ কি হারাম। এবার আসি আয়াত আর হওয়া পারেন না হওয়া বল কে এত গো হই দিব জোয়ার ব্যাপারে একটা মদর কত আছে এত লাই আর গণ্য করি। এবার আসেন কি হইলাম দে বিসমিল্লাহির রহমানির রহিম কি হইলাম ইন্নামাল খামরু ওয়াল মাইসর মদর কথা কেন আছে হাদিস শরীফ কইতিল হাদিস মাঝে মদর কথা মদ যে হারাম সেটা আছে ইমাম হাকিম
আল মুস্তাদরাকের মধ্যে এ হাদিস নকল করেছেন। ক্বালা রাসূলুল্লাহ, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরবাতুন হাক্কুন আলাল্লাহি আল্লা ইউদখিলাহুমুল জান্নাতা ওয়ালা ইউযীকাহুম নাঈমাহা। আমার নবী বলেন 4 প্রকারের ব্যক্তি আছে আল্লাহ তাদেরকে জান্নাতে ঢুকতে দেবে না। বলেন আল্লাহ জান্নাতে তাদেরকে ঢুকতে প্রকারের মানুষ, 4 প্রকারের 4 শ্রেণীর মানুষ আল্লাহ তাদেরকে জান্নাতে ঢুকতে দেবে না। ওয়ালা ইউযীকাহুম নাঈমাহা, তাদেরকে জান্নাতের স্বাদও গ্রহণ করতে দেবে না। জান্নাতের মজাতিটা বুঝতে না দিবে আল্লাহ তারারে। তাহলে বহুত ডেঞ্জারাস মারাত্মক মানুষ একা হইন খন্নন খন্নন ইতারা ডরার ফল্লা খদার ভিতর আরা ফরিনি হনো ফইল তোবা করে ফেলে বেন্দির আসি। আমার ভাইয়েরা, ওয়াজ নসিহত তো মানুষদের ইসলার জন্য। মাহফিল কেন করেছে? লক্ষ লক্ষ টাকা খরচ করে নওজোয়ানদের চরিত্র ঠিক করার জন্য, মুরব্বীদের বদঅভ্যাস ছাড়ার জন্য, মা বোনদের বদঅভ্যাস ছাড়ার জন্য, মানুষ যা যেন সংশোধন হওয়ার জন্য মানুষেরা এ মাহফিলের ঈদ মিলাদুন নবীর উদযাপন করা হয়। আমার ভাইয়েরা আসেন, মদ কম মারাত্মক জিনিস। আমার নবী বলেন কয় প্রকার? ওনার ব্যস্ত তো বলতে না দিব, ব্যস্তর মজা হ দিয়ে বুঝতো ওরা একা তোর মাঝে এতর গরু জোড়া খাই ফেলালি দি, আর একা তরকারি মজা তিতা কেন কুছে একখানি করে নুনানুনি কেন চাইতো নদুলি আং হদে আসে না নাই গোড়া চল জোড়ায় তোরা যা খাই ফেলালি গর দুয়ার তার নই তোর গরম লো বাসাই আর গর তোরা খ্যাং করে খাই ফেলে একা সালন নুন চাই ফেললে মানানো বাজে এসামি সালন একা নুন চাই ফেললো দিন তিনি খনা নখ ইয়া আন নবী খদ আল্লাহ 4 প্রকার ব্যক্তিকে জান্নাতও ঢুকতে দেবে না, জান্নাতের স্বাদও গ্রহণ করতে, জান্নাতের মজা লতি বুঝতে না দিব দে ওন খন ওল ধরন নাক্কা করি বোন জোরের ভাল্লা ঠান্ডা মাইজা বাজে জুরিবে টাইমির আঙ্গুল ধরন না। 1 নম্বর কে মুদমিনুল খামার, যিনি বেশি বেশি নেশা করেন। এত বাসি কি যে কি হা একা দেশি ব্যাপার কি দেতলা তার এখন এদিকে মদর আলোচনা ইয়াবা। আমার ভাইয়েরা, 1 নম্বর হচ্ছে মদখুর, যে মদ খায়। শরাবখোর, যারা শরাব খায় কেউ ঢুকতে পারবে না জান্নাতে, কারণ সব খারাপের মূল হচ্ছে মদ। 2 নম্বর কারা? ওয়াকিলুর রিবা, যারা সুদ খায়। যারা কি খায়? যারা সুদ খায়, এদেরকেও জান্নাতে ঢুকতে দেবে না। তারপরে 2 নম্বর চলে গেল যারা সুদ খায়। 3 নম্বর কে? সে ব্যক্তি এতিমের মাল ভক্ষণ করে। যে ব্যক্তি কি করে? এতিমের মাল ভক্ষণ করে, জুলুম করে, অন্যায় করে। এতিম কাকে বলে? মাল্লা আবালাহু, যার কাছে বাপ নাই মা আছে, সরফ মা আছে বাপ মুরগি, তাকে বলা হয় এতিম। ঠিক কিনা আমার ভাইয়েরা? গরু ছাগলের মা মারা গেলে এতিম, আর ইনসানের বাবা মারা গেলে এতিম, মা থাকলে এতিম নয়, অসহায়। এগুলো মশলা মনে রাখতে হবে। সেই ছেলের বাবা নাই, এরকম ছেলে বাবা যখন মারা গেছে, চাচা চাচি এলাকাবাসী আছে, বাইফুত কাঁদিস না, তোর বাবা মারা গেলে তো আমি অভিভাবক হিসেবে আসি, তুই চিন্তা করিস না। চিন্তা করিস না তা জানে দে তোর বাবা তো 15 খানি সম্পত্তি আছে, 5 খানি সম্পত্তি লাগিয়েও এতিমকে দিলেন, 10 খানি সম্পদের লাগিয়েও সে অভিভাবক হয়ে ভক্ষণ করে ফেলেছে। নাউযুবিল্লাহ। এইরকম এতিমের সম্পদ যারা ভোগ করে, এতিমের মাল যারা, এতিম কত বড় নেককার জিনিস জানেন? হাদিসে বাগের মধ্যে আছে, আমার নবী ইরশাদ করেছেন, খায়রু বাইতিন ফিহি ইয়াতীমুন, যে ঘরের মধ্যে এতিম আছে সেই ঘর দামি, ওই ঘর বেশি ভালো।
যে ঘরের ভিতরে কি হয়, এতিম লালন পালন হয়, এতিমের সাথে ভালো ব্যবহার করা হয়, ওই ঘর দামি। ওই ঘর হচ্ছে খুব ক্ষতির ঘর, ওই বাড়ি হচ্ছে খুব খারাপ বাড়ি। যে বাড়ির ভিতরে এতিম আছে, এতিমের সাথে দুর্ব্যবহার করা হয় না। আউযুবিল্লাহ। আমার ভাইয়েরা, এতিম খুব মারাত্মক, এদেরকে জুলুম করা যাবে না, খেয়াল রাখতে হবে। এতিমকে আদর করতে হবে, এতিমের হক খেয়ে ফেলা খুব মারাত্মক জিনিস। শুধু তাই নয়, হাদিস পাকের মধ্যে আছে, রওয়ায়াতের মধ্যে, ইজা বাকাল ইয়াতিমু, এতিম ছেলে যখন কেঁদে দেয়, একটু বলেন, এতিম ছেলে যখন কি করে দেয়, কেঁদে দেয়, এতিম ফোলা যখন কাঁদে, ওয়াকাআত দুমুহু ফি কাফির রহমান, এতিম যখন কেঁদে উঠে, এতিমের চোখের পানি আল্লাহর কুদরতের হাতের তালুতে পড়ে। ওয়াকাআত দুমুহু ফি কাফির রহমান, এতিম ছেলে কানলি এতিমের হাতের তালুর মধ্যে না আল্লাহর কুদরতের তালুর মধ্যে এতিমের চোখের পানি পড়ে। তখন আমার আল্লাহ বলেন, মান আবকা হাযাল ইয়াতীমা, এটা কাউন মাসদর থেকে, এতিমকে কে কান্দাইলো, বলেন এতিমকে কে কান্দাইলো। মান আসকাতাহু আই আরদাহু, আমার আল্লাহ তখন ডাক দিয়ে বলবেন, জমিনের মধ্যে কে আছো, কে আছো, এই এতিমকে হাত বুলিয়ে আদর করে মায়া করে যে এতিমের কান্না বন্ধ করবে, এতিমকে রাজি করে ফেলবে, খুশি করে ফেলবে। ভাই তুমি কাঁদিও না, বাবু তুমি কাঁদিও না, তুমি কেন কাঁদতেছো? যতদিন আমি বেঁচে আছি, আমি তুমি আমার জিম্মায় থাকবা, তোমার সুখে দুঃখে থাকবো। তোমার বাবার বিচ্ছেদের, তোমার আব্বার ইন্তেকালে যে দুঃখ পাচ্ছ, সেই দুঃখ আমি লাঘব করব। সুবহানাল্লাহ। এইরকম ইতিমের চোখের পানি যে বন্ধ করবে, আদর করে, আমার আল্লাহ বলেন ওই ব্যক্তিকে জান্নাত দেওয়ার জিম্মাদারি আমি খোদা নিজেই নিয়ে নিলাম। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে চার প্রকারের কোরআন শরীফে আছে, ওয়াম্মাল ইয়াতীম ফাআম্মাল ওয়াম্মাল ওয়াম্মাল ইয়াতীমা ফালা তাকহার, আছে না নাই? এতিমদেরকে ধাক্কা দেওয়া, ঝিটকানো যাবে। ফাআম্মাল ইয়াতীমা সাইয়ুনা বারডা হাফেজ কোরআন আছে তাআলা কে হেল লদ্দ ভাই, আমার কোরআন শরীফ তো আমার ভাইয়েরা। তাহলে কয় প্রকার ব্যক্তিকে জান্নাতে ঢুকতে দেবে না? এক নম্বর কি, মদখোর হওয়া না, ঠিক মরিজার কি তারা মদর কথা কইতেন না, তো এটা হাদিসের ভিতরে আর এক গলা দিয়ে দিলে আনলো, আর উদ্দেশ্য যে মদিয়ান হন। চারি প্রকারকে জান্নাতে ঢুকতে দেবেন। এক নম্বর মদখোর, দুই নম্বর সুদখোর, তিন নম্বর এতিমের মাল খৈনিয়া, চার নম্বর হচ্ছে ওয়াকুল ওয়ালিদাইন ওয়াল আকু, মা বাবার নাফরমানিকারী যে ছেলে সন্তান আছে, যে ছেলে সন্তান মা বাবার নাফরমানি করে, বাবা তুমি আমার জন্য কি করেছো, মা তুমি আমার জন্য কি করেছো, সব তো আমার বউ করেছে। নাউজুবিল্লাহ। না বেন তো আইগর কি দেন খদ্দ যারা আছে, এরকম যারা বলবে, এইরকম অবাধ্য সন্তান, মা বাবার নাফরমান সন্তানদেরকে আল্লাহ জান্নাতে ঢুকতে দেবে না। নাউজুবিল্লাহ। কয় প্রকার হলো? তাহলে আমি কি বুঝাতে চাইছিলাম? মদ চার প্রকার ব্যক্তিকে জান্নাতে ঢুকতে দেবে না। সেখানে এক নম্বর খেয়ে হইছে না, এক নম্বর কি, মদখোর। আমার ভাইয়েরা আসেন, এখান থেকে আরেকটা মৌলা আলী হায়দার কাররার রাদিয়াল্লাহু তাআলা আনহু রওয়ায়াত বর্ণনা করে দি। হযরতে মৌলা আলী বেলায়েতের সম্রাট, খোলাফায়ে রাশিদিনের মধ্যে একজন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আমার নবীর উম্মত, মদ কত মারাত্মক শুনো আমি বলতেছি। আমার নবী তো মদের ব্যাপারে, অনেক মদখোরের ব্যাপারে বলেছেন, আল্লাহর কোরআনও বলছে মদ হারাম, কিন্তু আমি
মৌলা আলী নবীর সাহাবী হিসাবে কি বলছে শুনো। আমার নবীর তো হাদিস সাহাবায়ে কেরামুল সুবহানাল্লাহ বাইরে দিন হাদিস না, কি বলেন মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইজা ওয়াকাত কাতরাতুন ফি বিইরিন ফাবনিয়াত ফিহা মিনারাতুন। মৌলা আলী বলেন, হে আমার নবীর উম্মত, তোমরা যারা মদ খেতে অভ্যস্ত, যারা তোমরা মদ পান করো, মদ এত বেশি মারাত্মক জিনিস, মদের একটা ফুটা যদি পুকুরের মধ্যে পড়ে, কোথায় পড়ে কথা বলেন না কেন, একটা মদের ফোঁটা পুকুরের মধ্যে যদি পড়ে, পুকুর ন সিনে ফোরেরই আবাসি এটা মসজিদের ফোরুক বানাই নিয়ে ফোরত ফুকুরত এটা ফুসকরণী হদ আল্লাহ ফুকুর ফোরত, একটা মদের ফোঁটা যদি পুকুরের মধ্যে পড়ে, ওই পুকুরের পানি কি করার পর তুলে ফেলার পর ওই পুকুরের তলা থেকে যদি একটি মসজিদের মিনার নির্মাণ করা হয়, পুকুরের পাড়ে মসজিদ, ওই মসজিদের পাশে আজান দেওয়ার জন্য আর দেশত আজানখানা হদেরই আমাকে নমা থেকে মিনার, মুয়াজ্জিন আজান দেওয়ার জন্য একটা মিনার। মাওলা আলী বলেন, এক ফুটা মদের ফুটা যদি উগ্র বুড়া এক বোতল ন বাসি হওয়া শুধু লাওয়াকাত কাতরাতুন ফি বিইরিন, একটি মদের ফোঁটা যদি পুকুরে পড়ে খড়বরকে দেয় ফানির তরকে দেয়া, ফানির তরণের পর ফানি আবার কি করি ফেলাই, কি করি ফেলাই দে ইবা হইতো হইতি তারা বন সাহারিয়ে দে বেসু তো গিয়ে ফেলা ঠান্ডা মেজো বাজি কি কান করি ফেলাই দে ইসি ফেলাই দে খাই করি মদর ফুড়াং করি ফরকে দে এখন দিকে ইয়া হফুড়া ফরকে দে এক ফুড়া খড় ফরকে দে ফোরিও খড় ফরকে দে আবার ফেলে খড় ফরকে দিয়ে ফোর মজু উগ্র মদর ফুড়ান দিকে ফরকে দে পুরা শুধু ফানি ব্যাংকি করি ফেলাই। এক পুকুর পানি কি করলে পাল্টায় ফেললেন, কি দিয়ে দমকল দি অত ফার্ম মেশিন দি ফার করে ফেলাই বেনিসি ফেলাই। এই পুকুরের তলায় যদি একটি আজানখানা একটা মিনার নির্মাণ করা হয়, লাম উয়াসিন আলাইহা, আমি আলী ওই মিনারের উপর দাঁড়িয়ে আজান দিতে রাজি নয়, সেই মিনারের উপর আমি আজান দিত কি নয় রাজি নয়। আমার ভাইয়েরা, পুকুরে পড়লে এরকম আমি মিনার নির্মাণ করলে ওই মিনারে কি দেব না, আমার তো মদর ফোড়াইব খন্ডিকা ডেঞ্জারাস সনি বা ফরিকে তো ফানি উদ্দেশ্যি বেলাই ইসি এনে তলা ফুয়াই এনে মিনার বান্ধি দে এড়ো আই কি নইতো এতর মারাত্মক মদ। ওয়ালাউ ওয়াকাত ফি বাহারিন, ওই মদের ফোঁটা যদি কোথায় পড়ে, পুকুরে না পড়ে সাগরে, ওই ফেলাই আর বে সালা কাছে হড়বড়ি, যদি সাগরে পড়ে মদের ফোঁটা, তারপরে ওই সাগরে যদি শুকিয়ে যায়, কি হয়ে যায় সুম্মা জাফা, এক সাগর পানি যে বঙ্গোপসাগরে কি পড়েছে মদের ফোঁটা, বঙ্গোপসাগর শুকিয়ে গেছে, সাগর শুকিয়ে গেছে, শুকিয়ে যাওয়ার পর সাগরের তলায় ফানাবাতা ফিহিল খিলা, ওই সাগরের তলায় ঘাস উঠেছে, গান মানে ক্যারেরি, সাগরের তলায় কি উঠেছে ঘাস উঠেছে, খেরকোটা উঠেছে, এগুলো উঠলো, ওগুলোকে আমি উঠকে দুম্বা গুড়াকে খাওয়াতে আমি আলী রাজি নই। সাগরের মধ্যে এক ফোঁটা যদি মদের বুটা পড়ে, ওই সাগর যদি শুকিয়ে যায়, সাগরের তলায় যদি ঘাস উঠে, ওই ঘাসগুলোকে হালাল প্রাণী উঠতুম বা কোট খামি উঠো কানে ছড়াবো না, আমি গরু ওখানে ছড়াবো না, ওখানে আমি একটি দুম্বা বেড়া ছাগল ছড়াতে রাজি নয় আমি আলী। কারণ সেই সাগরে মদের ফুটা যখন পড়েছে, সেই সাগরের পানি দ্বারা কি উঠেছে, সেই সাগরের পানির তস নিয়ে নে কর্ণফুলি খালত তলাত কি উঠছে দেখ খের উঠি, ওই খেরগুলো গাছগুলো আমি উঠকে খাওয়াতে রাজি না। কত্তর মারাত্মক নাউজুবিল্লাহ। এরকম মত আজকে বোতলে বোতলে কাছে, আজকে অনেক আমাদের কি
চেক করে, পথের মধ্যে রাস্তার মধ্যে চেক করে, বলে দাইয়া আবা ওই সেদিন অমিতারা কন্যের আয় মুশকিল নেই, কক্সবাজার থেকে তো হইতেরি ফেকুয়ার দি বাসকালি দি অথবা কাম সড়ক আইলি ফতমদে কি করে, কি চেক করে দে ইয়াবা হনা বাবা হন মত তাড়াননি। আমি চিন্তা করলাম ভাই এখানে আমাদেরকে যাত্রীদেরকে চেক করা, আমি প্রশাসনের বাইরের সাথে আমি রাগ করছি না, এরা এদের দায়িত্ব পালন করবে, এরা আমাদের দেশের সম্পদ, ঠিক কিনা আমার ভাইয়েরা? পুলিশ বলেন, বিজিবি বলেন, র্যাব বলেন, যাই বলেন না কেন, এরা তো সরকারি কর্মকর্তা, এরা দেশের জন্য কাজ করতেছে, রাত দিন ঘুম নাই, এরা রাস্তার মধ্যে রাত্রে চেক করতেছে দেশের জন্য, কোন চোরা গোপনে কোনো মদ আসতেছে কিনা, ঠিক কিনা আমার ভাইয়েরা? আমি প্রশাসনের বাইরের দৃষ্টি আকর্ষণ করব এবং বাংলাদেশ সরকারকেও যতটুকু পারি, আমি যেহেতু বাঙালি, আমার বাড়ি বাংলাদেশে, আমি বাংলাদেশে আমার জন্ম, আমি একজন নাগরিক হিসেবে বলার অধিকার আছে না নাই? মাননীয় সরকারকে বলবো, আরো যারা আইনমন্ত্রী আছে তাদেরকে বলবো, প্রশাসনের ভাইদেরকে বলবো, আমাদেরকে জনগণের থেকে তো আপনি দুই একটা মাত্র কি ভাবেন চেক করে ইয়াবা পাবেন, মদের বোতল পাবেন, আসল বন্ধ করতে হবে যারা মদের লাইসেন্স নিয়ে মদ বিক্রি করছে, ঠিক কিনা আমার ভাইয়েরা? যারা বর্ডার ক্রস করে বাহির থেকে দামি দামি মদ আমদানি করতেছে, যারা মদ আমদানির লাইসেন্স নিয়েছে বাংলাদেশে, বাংলাদেশ থেকে বাইরে মদ রফতানির জন্য যারা লাইসেন্স নিয়েছে, মদের গডফাদার যারা, এদেরকে আপনারা কবজা করুন, মদের ফ্যাক্টরি বন্ধ করুন, না হয় বাংলাদেশে 64 জেলায় আপনাদের গুম হারাম করতে পারবেন, এ মদ বন্ধ করতে পারবেন না, যুব সমাজদেরকে জুয়া থেকে বাঁচাতে পারবেন না, আপনারা ইয়াবা সেবন থেকে বাঁচাতে পারবেন না, তরুণ প্রজন্ম ধ্বংস হবে, সমাজ ধ্বংস হবে, দেশের মধ্যে জ্ঞানী গুণী ছাত্র আর পাবেন না, জ্ঞানী ছাত্র লেখাপড়া করেও না উঠলে দেশ চালাবে কে, ঠিক কিনা আমার ভাইয়েরা? আজকাল শত শত ছেলেরা মদ খেতে অভ্যস্ত, ইয়াবা সেবন করছে, ইয়াবার সেবন করছি, মা বাবা তো জানে না। আমার ছেলে ঢাকায় পড়ে, আমার ছেলে চট্টগ্রাম ইউনিভার্সিটি পড়ে, আমার ছেলে অমুক কলেজে পড়ে, কিন্তু উনি তো ওনার বন্ধুদের সাথে মিশতে 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 আপনার সাথে থাকছে জন্মের পর 10 বছর, আর 30 বছর কাটাচ্ছে বন্ধুর সাথে, ঠিক কিনা? সব বন্ধু তো ভালো নয়, এমন এমন বন্ধু আছে 30 দিনে 30 দিন মদ না খেলে, 30 দিনে 30 দিন কি না খেলে, ইয়াবা সেবন না করলে তার মাথা খারাপ, এরকম নেশাওয়ালা আছে না নাই? এদের কারণে আজকে যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে, নাউযুবিল্লাহ। আমার ভাইয়েরা, আজকে থেকে ওয়াদা করো, তরুণ ভাইদেরকে বলবো, মদ খাবো না, সেবন করবো না, ইয়াবা সেবন করবো না। আমি মাননীয় সরকার মহোদয়কে হাত জোর করে আবেদন জানাবো, আজকের মাহফিল থেকে আইনমন্ত্রী সহ যারা আছে তাদেরকে আমরা মিডিয়ার মাধ্যমে জানাতে চাই, ঠিক কিনা আমার ভাইয়েরা? এবং জানাতে চাই প্রশাসনের ভাইদেরকে বলবো, যারা মদের লাইসেন্স নিয়েছে আমদানি রফতানির জন্য, এদেরকে বন্ধ করুন, এদেরকে পানিশমেন্ট দেন, এদেরকে বন্দি করা হোক, অ্যারেস্ট করা হোক। দেখবেন অতিদিনে কয়েকদিনের মধ্যে মাস দেড়েক জাতি বাংলাদেশের 64 জেলা মাদক দ্রব্য মুক্ত হবে, ঠিক কিনা আমার ভাইয়েরা? মদ কেন ব্যবহার করছে? আজকে আমাদের তরুণ প্রজন্মের ছেলেরা, এরা বিক্রেতা বিক্রি করছে বলে মার্কেটে এরা পাচ্ছেই বলে তো খাচ্ছে, ঠিক কিনা আমার ভাইয়েরা? যারা মদ বিক্রি করছে, বাইউল খামার, শরাব বেচনেওয়ালা, যারা শরাব বিক্রেতা, যারা শরাবের লাইসেন্স নিয়েছে, বাহির থেকে আনার বাইরে বিক্রি করা বাঙালি মদ, বাইরের মদ, বোতল ভরি, টাঙ্কি ভরি আনি যারা ব্যবহার করেন, লাইসেন্স লয়ে লাইসেন্সদারি মদ বেচন নিয়ে, ঠিক কিনা আমার ভাইয়েরা? এদের লাইসেন্স বাজেয়াপ্ত করতে হবে, এদের লাইসেন্স নষ্ট করে দিতে হবে, ঠিক কিনা আমার ভাইয়েরা? তারপরে বাংলাদেশের যুব সমাজ
ইয়াবা সেবন থেকে, মাদক দ্রব্য থেকে ইনশাআল্লাহ আমি আজকে এখান থেকে অহংকার করে বলতে পারি আমাদের বাংলাদেশের 99% মুসলমানের দেশে মুসলিম জাতি, এদের অন্তরে কিছু না কিছু আল্লাহর ভয় আছে। এরা তো ইহুদি নসরা নয়। ইনশাআল্লাহ আমাদের যুব সমাজ যারা বিবাহিত তো হতো না, খাদ্য আছে না নাই, কারণ সে যৌবন কালে খেত ব্যস্ত, বউ আনিলেও বউ তৈলে শর্মাইলে লুকাইয়ে না খাই ফেলাতে বহুত আছে নাই, এরও ইনশাআল্লাহ এগুলো থেকে বিরত থাকবে। ঠিক কিনা আমার ভাইয়েরা? বাস একটা দুরূদ শরীফ পড়ো না, শেষ করে দিন। আর দুইয়ান কথা আছে আপাতত মদের বিয়া ফারে গেল তাহলে ইয়াবা একটু দুরূদ শরীফ নারা তো নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, প্রধান অতিথির আগমন, বয়ানী সাহেবের আগমন। ওই রাখো না হই হুজুর এসে দায় না আর দিলে হকা দেন খেলে না আর দিত কি হবাজি। আয় আসলে মানুষ সহজ সরল মানুষ, সবসময় আশিকদার বাগত্তা এতে বাতুল হল্লাই, ঠিক কিনা মাথা না, আর সুন্নি হল্লাই রোহামার বাগত্তাকে সবসময় তাই বেললে চেষ্টা করি। আল্লাহ কবুল করো, আমিন খানা। এইবার বাতুল হল্লা জমাবা সুন্নি হল্লাই এব্রাহিম মুহাব্বতি হইবার মতো না রে বোন, বেড়াই দূরে হতা হইল টেনশন নেই, ঠিক কিনা আমার ভাইয়েরা? আজকের মাহফিলের যিনি প্রধান মেহমান, প্রধান অতিথি, উনি তশরিফ এনেছেন। যেহেতু আমাদের একটু টাইম বেঁধে দিয়েছেন মাহফিল পরিচালনা কমিটি, জাস্ট টাইমে আগে ইয়া 9:52 তো ইয়ে নাই 8 মিনিট আছে দিয়ে দরিন লাগছেন হুজুর যে তাগি আর বড়জন আমি বেশি দোয়া করি তো জিয়াম বাস্তব আর খেয়ালাত বর বালাকিয়া শাইনশাহ সিকোরের বাগানে নডুকিনি আর বহুত কিছু তো মারুম হইতাম আর হুজুর কাবলারে দিন ইয়া দাঁড়াত গলি অন্তপক্ষে বেশি কসব করে নিয়ে আইল, অন্তপক্ষে আদব পান্ত্র শিক্ষিয়া বাস মাঠে ময়দানে এই মাঠের সাঙ্গা গরি বেললে সুন্নিয়তের ময়দান ফিল্ড যারা রক্ত দি জান দি কোরবান দি এখনো পর্যন্ত খেদমত করি যার সুন্নিয়তের অতন্ত্র প্রহরী আমাদের সর্দার পাত্র, সবার কাছে একজন নন্দিত আলেম যাকে আপনারা মোহাব্বত করেন, দীর্ঘদিন খেদমত করতেছেন। ওয়াজের বসা আর বছর হাসাই যাবি এটাই ওয়াজ দীর্ঘ দেবা এনে দেখতে লাগবে তো জোয়াম মিক্কেলাত জুলগিও বাজি কষ্ট করতে যে দোয়া করবেন। আজকের মাহফিলের প্রধান অতিথি মুনাজির আহলে সুন্নাত কাজী দ্বীন মিল্লাত আল্লামা আইগুড়া নাম নদীর বয়ানী শাহ হুজুর কাবলা খলি বনু সিং আইয়ো আদবান তাসিবান ইকরাম আল্লাহু তাজিমান লাহু তাদিব আল্লাহু। আমি বয়ানী হুজুর বলি, আল্লাহ হুজুরের তশরিফ আওয়ারিকে কবুল করুক, আমি অনেক কথা বলে ফেললাম। আপাতত আমার এই 5টি 5টি বিষয় সুদ, ঘুষ, জুয়া, ইয়াবা, এতটুকু আমি গিয়েছি। 4টা বিষয় আমি আলোচনা করেছি মোটামুটি কোরআন হাদিসের আলোকে, ঠিক কিনা আমার ভাইয়েরা? আমার 5ম নম্বর যেটা আলোচনা বিষয় সেটা হচ্ছে প্রতারণার বিষয় আলোচনা, যেটাকে আল খেদাও বলা হয়। ইউখাদিউন আল্লাহ, কোরআনে পাক আছে তারা আল্লাহর সাথে কি করে প্রতারণা করে, ঠিক কিনা আমার ভাইয়েরা? ইমানদারের সাথে প্রতারণা করে, অথচ তারা প্রতারণা করে কিছু করতে পারবে না, ঠিক কিনা আমার ভাইয়েরা? এই যারা প্রতারক এটা খুব দোষী, মারাত্মক। আল গস্যু আল খেদাও বলে, যেটাকে প্রতারণা বলে। ব্যবসার মধ্যে প্রতারণা করণ, ধোঁকাবাজি করণ, এগুলো হারাম। তো এই প্রতারণা এবং সমাজের নেতিবাচক প্রভাব, এই 2টা বিষয় অবিশ্বাস করতে পারে না, ইনকমপ্লিট রয়ে গেছে। যদি আর 10-15-20 মিনিট সময় পেতাম তাহলে ইনশাল্লাহ বলতাম। যেহেতু আপাতত সুদ, ঘুষ, জুয়া, ইয়াবা, মতিরি এই 4 বিষয় হই, তবে আজীব করে কিছু ইনল্লয় মুতবর মুস্তানাদ ঘটনা, কিছু সম্পর্কিত ঘটনা নাইনি, এই ঘটনা হইবার সময় নয়, আগামীতে আসলে ইনশাল্লাহ আপনাদের যেন হৃদয়ঙ্গম হয়, সহজে বুঝতে পারেন। এই ব্যাপারে একটি ঘটনা বলতাম, কিন্তু টাইমটা আর হলো না। আমি আপনাদের সুস্বাস্থ্য কামনা করি, হুজুর তশরিফ আওয়ারিকে আল্লাহ কবুল করুক, আমিন। বিশেষ করে প্রবাসী ভাইদের জন্য দোয়া চাই, এলাকার মাহবুবদের জন্য দোয়া চাই, আমার ডানে বামে যারা আছেন মঞ্চে তাদের কাছ থেকে দোয়া চাই। আমার মা বাবা একটু খুব অসুস্থ, আব্বা জান অসুস্থ, আম্মা খুব অসুস্থ, অপারেশন হয়েছে, প্রায় 6 মাস ইন্ডিয়া ছিল সিএমসি ভেলুরে। তা আমিও গিয়েছিলাম, চলে আসলাম। একটু দোয়া করবেন। আমি আমার কাছ থেকে একটু দোয়া চাইবো আমার আম্মা জানের জন্য, ওনার অপারেশন হয়েছে,
মা ডন নিয়ামত এ আর আব্বু আল্লাহদের প্রিন্সিপাল উত্তরা জানে আম্মু আলেম আইজু ফিরিন আর মা ফারসে শেয়ার হয় গরম মাঝে বলে আবৃত্ত একটা দোয়া করবেন আমার ভাইদের জন্য একটু দোয়া চাই আমার একজন ছোট ভাই আছে মোহাম্মদ মীর মোশাররফ হোসেন উনিও লেখাপড়া শেষ করেছেন আমরা 3 ভাই শাদী হয়েছে মাদ্রাসা খেদমত করতেছি ছোট ভাইয়ের জন্য একটু দোয়া করবেন উনি যেন আল্লাহ একটি চাকরিতে অ্যাটেন্ড করে যেন খেদমত করতে পারেন তার জন্য একটু দোয়া করবেন আপনাদের কাছ থেকে দোয়া চাই আমার আলোচনা এখানে ইতি টানছি ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু